বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আজকে 13তম আয়োজন আমাদের। বইটার নাম হচ্ছে, সবাই জানেন যারা ফলো করতেছেন, ইসলাম এট দ্য ক্রসরোডস। আমি বাংলায় এটার নাম দিছি বা সাবজেক্টের নাম দিছি পুরা গোটা বইয়ের ক্রান্তিলগ্নে ইসলাম, অর্থাৎ খুব ক্রাইসিস একটা মোমেন্টে ইসলাম আছে বা রয়েছে, এরকম একটা সেন্স। এই বইয়ের চ্যাপ্টারগুলা লেখক যেভাবে ভাগ করছেন আমি আগেও পড়ছি, আবার পড়তেছি। অথার্স নোট, ফরওয়ার্ড, দ্য ওপেন রোড অফ ইসলাম, দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট, দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, অ্যাবাউট এডুকেশন। এই পর্যন্ত চ্যাপ্টারগুলো আমরা সব শেষ করছি। তারপরে যে চ্যাপ্টারটা আমরা ছিলাম অ্যাবাউট ইমিটেশন, অর্থাৎ অনুসরণ, পশ্চিমা সভ্যতার কথা বুঝেছেন। পশ্চিমা লাইফস্টাইল সভ্যতাকে আমরা যে অনুকরণ করি মুসলিমরা, এবং তাতে কি হার্ম, সেটা পড়তে পড়তে আমাদের সময় শেষ হয়ে গেছিলো গতদিন, আমরা শেষ করতে পারিনি। আজকে ইনশাআল্লাহ সেটা শেষ করব। এবং তারপরের চ্যাপ্টারটা হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ, তারপরেরটা হচ্ছে কনক্লুশন। হাদিস অ্যান্ড সুন্নাহ চ্যাপ্টারটা আমরা আজকে ধরবো এবং যতটুকু সম্ভব আমরা সেটাতে যাব। তবে মনে হয় না যে আজকে হাদিস অ্যান্ড সুন্নাহ চ্যাপ্টারটা শেষ হবে। সেই ক্ষেত্রে আরেকটা পর্বে হয়তো আমাদের গোটা আয়োজনটাই শেষ হবে এই বই নিয়ে। সেটা হচ্ছে যে হাদিস অ্যান্ড সুন্নাহর কিছু অংশ যেটা বাকি থাকবে সেটা, প্লাস কনক্লুশন যেটা সেটা। খুব তাড়াহুড়া করে নাই, কারণ আমরা তো এই ধরনের কথা অনেকভাবে শুনি, কিন্তু যেহেতু আমরা একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো বিচার করতেছি, সেইখানে যদি কোনো মেজর কিছু বাদ পড়ে তাহলে আয়োজনটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য আমরা খুব তাড়াহুড়া করব না, বাট চেষ্টা করব অহেতুক সময় নষ্ট না করতে, সেটাও ঠিক আছে। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম ইমিটেশন চ্যাপ্টারের, তারপর থেকে আমরা শুরু করব। সেখানে প্রথমেই আছে একটা আছে, আপনার একটা কোটেশন পড়বো, আমরা ওনার লেখার থেকে পড়ব। ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমিটেট এ ফরেন সিভিলাইজেশন উইদাউট অ্যাপ্রিসিয়েটিং ইটস স্পিরিট। এটা অসম্ভব, বাস্তবে এটা অসম্ভব যে আপনি একটা বিদেশি সভ্যতাকে ইমিটেট করবেন, তাকে অনুসরণ করবেন, অথচ ভেতরে আপনার কোনো অ্যাপ্রিসিয়েশন থাকবে না ফর ইট স্পিরিট। ওটার যে স্পিরিট, ওটার চালিকা শক্তি, যা আমরা পড়ছিলাম পশ্চিমা জগতের চালিকা শক্তি কি, মেটেরিয়ালিজম, জিনিস, টাকা পয়সা, সুখ, ভোগবাদ ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে চালায়, চালিকা শক্তি যেটাকে আমরা বলি। কমফোর্ট, জীবনের আরাম আয়েশ, সুখ, মানে সুখ অ্যাজ প্লেজার যেটাকে আমরা বলি, প্লেজার অথবা কি বলবো, হেডোনিস্টিক প্লেজার যদি বলি আমরা, মানে ভোগসুখ যেটাকে বলি আমরা। তো বলতেছেন যে আমি কাউকে ইমিটেট করব, কিন্তু তার যা তাকে চালায় সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো না, এটা অসম্ভব ব্যাপার। আমরা নিজেরাই খেয়াল করলে দেখব যে আমরা ধরেন কথার কথা একটা উদাহরণ, একটা ছেলে সে ওয়াসিম আকরামের মতো বল করতে চায়, অথবা আরেকজন কারো মতো, যারা এখনকার দিনের যারা বাবর আজম নাকি আছে পাকিস্তানের, তার মতো ব্যাট করতে চায়। এখন এই যে অনুকরণ করতেছে, এই অনুকরণ করাটা অসম্ভব যতক্ষণ সেই ক্রিকেট প্লেয়ারের চালিকা শক্তি কি, সে ভালো ব্যাট করবে, সে নামি হবে, সে দামি হবে, সে বেশি পয়সা কামাই করবে, সে মনে করে যে প্রফেশনাল খেলাটা হালাল, অ্যান্ড সো অন। মানে তার একজন খেলোয়াড় ওই পর্যায়ে খেলোয়াড় হতে গিয়ে যা তাকে চালায়,
সেই জিনিসকে যে ইমিটেট করতেছে সেও অ্যাপ্রিসিয়েট করবে, সেও সেটার আরাধনা করবে, তার কাছেও সেটা মানে তার অভীষ্ট লক্ষ্য হবে, বা তার সেটা সে সেরকম হইতে চাবে। এই কথাটা বললেন উনি। অ্যান্ড ইট ইজ ইকুয়ালি ইম্পসিবল টু অ্যাপ্রিসিয়েট দ্য স্পিরিট অফ এ সিভিলাইজেশন। এবং উল্টাটা বলতেছেন যে এইটাও ইম্পসিবল যে আপনি একটা অসম্ভব যে আপনি একটা সিভিলাইজেশনের যে কোনো একটা সভ্যতার যে স্পিরিট, যে চালিকা শক্তি, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, অ্যাপ্রিসিয়েট দ্য স্পিরিট অফ এ সিভিলাইজেশন হুইচ ইজ অপোজ টু এ রিলিজিয়াস আউটলুক অন লাইফ। যে সভ্যতার চালিকা শক্তি হচ্ছে রিলিজিয়াস আউটলুক, মানে কোনো ধর্মীয় ইসের বিরুদ্ধে তারা থাকে, অপোজ টু, বিরোধিতা করে, তারা সেটাকে পিকচারে আনতে চায় না, তারা সেটাকে একান্ত পার্সোনাল মনে করে, জীবনের সাথে এটা কোনো সম্পর্ক নাই বলে মনে করে, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই বলে মনে করে, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। প্রথমে বললেন যে তাকে অনুকরণ করবেন কিন্তু তার স্পিরিটকে অ্যাপ্রিসিয়েট করবেন না, এটা অসম্ভব। তারপরে বলতেছেন তার স্পিরিটকে অ্যাপ্রিসিয়েট করবেন, তথাপি আপনি অ্যান্ড ইয়েট রিমেইন এ গুড মুসলিম, তথাপি আপনি একজন ভালো মুসলিম থাকবেন, এটা অসম্ভব ব্যাপার। আপনারাও চিন্তা করে দেখেন কথাটা, একটু চিন্তা করলে আপনারা বুঝবেন। তো এখানে আমি হঠাৎ একটা মনে হলো উদাহরণ, আমার নিজের উদাহরণ, যে নাট্য জগতের বাংলাদেশের বা একজন ব্যক্তি, তার ওয়াইফ, দুজনেই নাট্য জগতে খুব ফেমাস, বললে এক নামে একদম জাতীয় চরিত্র। তারা ইংল্যান্ডে তাদের মেয়ের কাছে গেছিলেন এবং একটা ছবি দেখছি আমি, মেয়ের যে ড্রেস আপ ছিল, বাবার তাকানো নাজায়েজ হবে মেয়ের দিকে, অন্যের কথা বাদই দিলাম আমি। মেয়ের হাতে একটা মদের গ্লাস, বাবা মায়ের হাতে ছিল কিনা আমার মনে নেই, বাবার হাতে সম্ভবত একটা মদের গ্লাস, তারা জড়াজড়ি করে আসেন। এইটা আমি বলছি যে এটা অসম্ভব যে আপনি তাদেরকে ইমিটেট করবেন, অথচ তাদের ইমিটেট করছেন মানে আপনি চলনে বলনে কাপড়ে তাদের মতো হয়েছেন এবং আপনি সেটা অ্যাপ্রিসিয়েটও করতেছেন। এই 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 প্যারাগ্রাফটা পড়তে পড়তে আমার এই কথাটা মনে হয়েছে, যেটা বললেন আবার পড়ি আমি। ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু ইমিটেট এ ফরেন সিভিলাইজেশন উইদাউট অ্যাপ্রিসিয়েটিং এর স্পিরিট, and it is equally impossible to appreciate the spirit of a civilization which is opposed to religious outlook in life and yet to remain a good Muslim. অসম্ভব যে আপনি একজন ভালো মুসলিম থাকবেন যদি আপনি পশ্চিমা সভ্যতাকে অনুকরণ করেন এবং তার স্পিরিটকে অ্যাপ্রিসিয়েট করেন, প্রশংসা করেন, প্রশংসাসূচক হিসেবে দেখেন। সেটা এখানে আসবে না। আমি আরেকটা দিনের বই, ওই দিন শিক্ষার একটা বই আছে, ইসলামিক বিলিফস, দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অনেকেই জানেন বইটার কথা। আমি অনেকখানে হালাকা তাকওয়া মসজিদে আমি এখান থেকে বিটস অ্যান্ড পিসেস হালাকা করছি এক সময়। সে কী বলছেন যে ইমিটেশন হচ্ছে দ্য ডিপেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। কাউকে তোষামত করার সবচেয়ে গভীরতম হচ্ছে তাকে অনুকরণ করা। আপনি তার আরাধনা করেন, তাকে তোষামত করেন, তাকে তেল মারেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেটার সবচেয়ে ডিপেস্ট ফর্ম হচ্ছে তার মতো আপনি তাকে অনুকরণ করেন, কাপড়ে চোপড়ে চলনে বলনে কথায় ভঙ্গিতে অনুকরণ করেন। চিন্তা করে দেখেন কথাগুলো যা বললাম আমি। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে অনুকরণের প্রবণতা কারো ভিতরে কেন আসে, কেন মানুষকে অনুকরণ করে। এটা জানোয়ারদের ভিতরে আছে, আমরা বলছি না বানরের অনুকরণের প্রবণতা আমরা জানি না, বানর অনুকরণ করে, কিন্তু জানোয়ারের তো চিন্তা শক্তি নেই, কিন্তু মানুষের তো চিন্তা শক্তি আছে, তথাপি সে কেন অনুকরণ করে? নিশ্চিতই একটা হীনমন্যতা বা ইনফিরিয়রিটি বোধ থেকে করে সে, তাই না? একটা ইনফিরিয়রিটি বা হীনমন্য মানে অন্যকে সে সুপিরিয়র মনে করে, নিজেকে সে ইনফিরিয়র মনে করে। তারা মুসলিম বিশ্বের অভাব দীনতার বিপরীতে পশ্চিমা প্রযুক্তিগত দক্ষতা ও বাহ্যিক চাকচিক্যকে দাঁড় করিয়ে দেখেন এবং ভাবতে শুরু করেন যে আমাদের বর্তমান সময়ে মানে আমাদের দীনতা, একটা ধরেন বাংলাদেশের যে চিত্রটা, বাংলাদেশের কথা, যারা আমেরিকায় থাকেন আমার সাথে একজনের কথা হচ্ছে, মানে এই দেশে আসবেন সেফটি সিকিউরিটি বা ইত্যাদি জিনিসপত্র চিন্তা করলেই তারা মানে তিনি যতটুকু বা নিতেই পারেন, তার বাবা মা আমাদের চেয়েও বড় বা আমাদের এজ গ্রুপের, তারা এখানে কল্পনাই করতে পারেন না যে আবার তারা বাংলাদেশের মশা কাদা সংকুল হাইজেক এবং এই বৃষ্টিপাতের বা অভাব দরিদ্র রাস্তায় মানুষ ঘুমাইতেছে এই দেশে আসতেছেন নিউ ইয়র্কের ইসের থেকে উঠে এসে অথবা ক্যালিফোর্নিয়ার কোনো একটা ইসের শহর থেকে, কল্পনাই করতে পারেন না। সুতরাং কি যে এই বলতেছেন যে
আমাদের যে অভাবদীনতার বিপরীতে পশ্চিমা প্রযুক্তিগত দক্ষতা এবং চাকচিক্য, বাহ্যিক যা দেখা যায় চোখে, এবং ক্লিন সব, ফিসফাস শব্দ নাই, প্যাঁ পু নাই, হর্ন নাই, বুঝছেন না, এগুলো যখন দেখেন তখন ভাবতে শুরু করেন যে আমাদের বর্তমান সময়ে, এটা আবার মোহাম্মদ আসাদের কথা আমি বলছি, দেয়ার ইজ নো ওয়ে বাট দ্য ওয়েস্টার্ন ওয়ে। আর কোনো পথ মত থাকতেই পারে না পশ্চিমাটা ছাড়া। পশ্চিমাটাই হচ্ছে জীবনের একমাত্র মত এবং একমাত্র পথ, এই পৃথিবীতে জীবনযাপনের একমাত্র কোড বা একমাত্র ফর্মুলা। আচ্ছা, এরপরে আমরা আরেকটাই পড়বো ইনশাল্লাহ, আর আরেকটা কোটেশন পড়বো। এই কথাগুলো এত সুন্দর করে বলছেন যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, মিস করতে চাই না, এই জন্য ইংলিশগুলো পড়তেছি। ইন অর্ডার টু অ্যাচিভ দ্য রিজেনারেশন অফ দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম, আমরা যদি আবার পুনরুজ্জীবিত হইতে চাই, আবার ইসলামের রিভাইভাল চাই, হ্যাঁ, the Muslim must, before adopting any measure of reform, free themselves entirely from the spirit of apology for their religion and social structure. তাদের রিলিজিয়ান, তাদের ধর্ম আর তাদের সামাজিক বিন্যাস বা সামাজিক যেই আছে, ধরেন সেটেল ম্যারেজ হয় আমাদের দেশে, না, এটি নিয়ে কত সমালোচনা আছে, কিন্তু এটাই ইসলামিক, এবং এটার উইজডমটা যদি আপনি বুঝতেন, জানতেন। সেটেল ম্যারেজ মানে মেয়ের কোনো চয়েস নাই, তা কিন্তু আমরা বলি নেই একবারও। প্রেম করার সুযোগটা নাই, বনে জঙ্গলে বনে বাজারে ঘোরার সুযোগ নেই, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই, বিয়ের আগে বিছানায় যাওয়ার সুযোগ নেই। সেটেল ম্যারেজ মানে হলে সেটা। সেটেল ম্যারেজ মানে মেয়ের কোনো পছন্দ নেই তা না, মেয়ের অবশ্যই মতামত আছে, মেয়ের মতামত ছাড়া বিয়েই হবে না ইসলামে। হ্যাঁ, গ্রোন আপ মেয়ের মতামত ছাড়া কোনো বিয়েই হবে না। তো সেটা বলতেছেন যে আমাদের সামাজিক ব্যাপারগুলা, হ্যাঁ, সামাজিক যেই আছে এবং সোশ্যাল স্ট্রাকচার এবং রিলিজিয়ান, আমাদের মানে দিনের যে বিষয়গুলো আছে, সালাত, যাকাত, টাকনোর উপরে কাপড় পরা, লম্বা দাড়ি রাখা, হ্যাঁ, নিজস্ব ড্রেস কোড মেনে চলা, এই সমস্তগুলো দিনের ব্যাপার না। ইনফ্যাক্ট আমাদের পুরা লাইফের সব জিনিসগুলোই দিনের ব্যাপার। আর সোশ্যাল স্ট্রাকচার বলতে বোঝাচ্ছেন এই যে আমাদের ভিতরে আমরা জানাজায় যাই, আমরা সালাতে যাই, আমরা পাশের বাড়িতে তরকারি পাঠাই, আমরা ঈদের দিন সবাইকে জিজ্ঞাসাবাদ করি, হ্যাঁ, সবাইকে নিয়ে খাওয়ার থাকার চেষ্টা করি। এই সমস্ত কিছু সোশ্যাল স্ট্রাকচারের ভিতরে, ইসলামী সোশ্যাল স্ট্রাকচারের ভিতরে যা কিছু আসে, এইগুলার জন্য অ্যাপোলজি, কাতুর কুতুর করা, হীনমন্যতা, কাচুমাচু হয়ে থাকা বা অ্যাপোলজেটিক, এগুলাকে মানে এক ধরনের করে অ্যাজ ইফ আমরা আসামি, এইভাবে এগুলাকে জাস্টিফাই করার চেষ্টা করা বা তাদের কাছে তাদের চোখে ভালো করে তোলার চেষ্টা করা, এই হীনমন্যতা বা এই প্রবণতা থেকে অবশ্যই বাইরে হয়ে আসতে হবে যদি আমরা যে কোনো রকম পুনরুজ্জীবিত হওয়ার, মানে ইসলামকে বা ইসলামী জগৎকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করি, বা রিভাইভাল রিফর্মের চেষ্টা করি। রিফর্ম বলতে ওই সেন্সে রিফর্ম মানে আমরা যে সরে গেছি সেখান থেকে রিফর্ম, ইসলামের কোনো রিফর্ম হইতে পারে না। আমরা সরে গেছি ইসলাম থেকে, নিজেদেরকে রিফর্ম করে আবার ইসলামের কাছে নিয়ে আসা, সেটা বা রিজুভিনেট বলে অনেকে বলেন, পুনরুজ্জীবিত করা, আবার নতুন উদ্যম আনা, সেইটার আগে বলছেন, সেই রকম কোনো চিন্তার আগেই আমাদেরকে প্রথমে হীনমন্যতা থেকে বাইরে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দিনের ব্যাপারগুলো, আমাদের সোশ্যাল স্ট্রাকচার যেটা ইসলামিক যেটা আসছে, সেটা ওয়াহিভিত্তিক ইসের থেকে আসছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে ভালো জানেন, আল্লাহ আমাদের সম্বন্ধে যেটা ডিসাইড করছেন সেটাই চিরকালের সবসময়ের জন্য অতি অবশ্যই ভালো হইতে হবে। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ হচ্ছেন খালিক, মালিক, তাওহীদের যে কনসেপ্টগুলো, সেগুলো যদি আমাদের ভিতর থাকে। এ মুসলিম মাস্ট লিভ উইথ হিজ হেড হেল্ড হাই। একজন মুসলিম তার মাথাটা উঁচু করে করবে, চিপা খুঁজবে না যে কোন চিপায়, অফিসের কোন চিপায়, এয়ারপোর্টের কোন চিপায়, হ্যাঁ, লুকায় একটু দুইটা সেজদা দিয়ে নামাজ পড়ে ফেলবে, সেটা না। আমি যখন নেপচুন এয়ারলাইন্সে কাজ করতাম, মানে নেপচুন এয়ারলাইন্সের জাহাজে কাজ করতাম, তখন আমাদের ম্যানেজমেন্ট ইচ্ছা ছিল, সেটার নাম ছিল নেপচুন শিপ ম্যানেজমেন্ট সার্ভিসেস পিটিএ লিমিটেড, NSSPL। অনেকে জানেন, যারা জাহাজের সাথে সম্পৃক্ত তারা জানেন। তো সেখানে একজন সিকিউরিটি ছিলেন ইন্ডিয়ান মুসলিম, ফারাত ইমাম। তা আমি একদিন এই কোনো একটা সময় নামাজের সময় এসে, তা আমি খুঁজতে পারি না, জামাতের ব্যাপার স্যাপার নাই অফিসে বা এসে, তা আমি খুঁজেছি, উনি আমাকে তার অফিসে ডাকলেন, ডেকে তার অফিসে যায় নামাজ দিলেন, তার অফিসে যায় নামাজ। আমি বললাম যে আপনার অফিসে কেন পড়তে হবে, এই এত বড় বিল্ডিং, 16, 17 বা 20 তলা বা 25 তলা বিল্ডিং, এখানে অনেক মুসলিম তো আমি দেখি, এখানে নামাজের কোনো জায়গা নেই। বলে হ্যাঁ, ওই পার্কিং লটের ভিতরে একটা আছে, ওইখানে ওই ড্রাইভার টাইভাররা এরা পড়ে। তা আমি ওই দিন ওনার অফিসে পড়লাম। আরেকদিন আমি ভাবলাম যে
মানে উনি সুপারিনটেন্ডেন্ট, উনি আমাকে সম্মান করছেন, আমি যেতেই পারি বা মুসলিম হিসাবে এই করছেন, বাট কী দরকার, আমি এটা একটা সবার জন্য যে জায়গাটা নির্ধারিত ওটাতে যাই। সুবহান আল্লাহ, মানে গিয়া দেখলাম যে একটা অত্যন্ত মানে পতিত একটা জায়গায় একটা মানে কি বলে ইসের মতো কি মানে পিচ বোর্ড বা কার্ডবোর্ডের মতো মানে একটা বোর্ড টাইপের রাখা আছে, ওর উপরে যার যার মতো করে আয়সা এসে নামাজ পড়ে চলে গেছে, লুকায় একটা কোনা দিয়ে নামাজ পড়ে ফেললাম। এইটার থেকে যেন আমরা বের হয়ে আসি। মুসলিম মাস্ট লিভ উইথ হিজ হেড হেল্ড হাই, তার মাথাটা উঁচু হয়ে থাকবে, তার সোজা হয়ে দাঁড়াবে, সে আল্লাহ ছাড়া কারোর সামনে তার চোখ মাথা অবনত করবে না, ওই সেন্সে যে সমীহ বা কাতুর কুতুর যেটা বললাম অ্যাপোলজেটিক সেন্সে করবে না। হি মাস্ট রিয়েলাইজ দ্যাট হি ইজ ডিস্টিংক্ট অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, মানে এই কথাটা আল্লাহ কীভাবে এই করছেন এটাকে, যে চলনে বলনে সব কিছুতে যেন আপনার ডিফারেন্ট হন। এটা কিন্তু একটা 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 ইসলামী ড্রেস কোড, ইসলামী মানে ইসলামী দাড়ি রাখা থেকে শুরু করে মোচ ছাটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের পিছনে এটা যে আমরা যেন বিধর্মীদের থেকে আলাদা হয়। টাকনোর উপরে কাপড় পরা, আপনি যদি খালি এই বিধানটা মানতেন, আপনি 1,00,000 মানুষের ভিতরে আপনি আলাদাভাবে ডিস্টিংক্ট আপনাকে দেখা যেত। ওই লোকটা 1,00,000 মানুষের ভিতরে একজন মুসলিমকে আলাদাভাবে দেখা যেত, ওই লোকটা টাকনোর উপরে কাপড়, অথবা আপনাকে দেখেই চেনা যেত যে আপনি মুসলিম। তো বলতেছেন হি মাস্ট রিয়েলাইজ দ্যাট হি ইজ ডিস্টিংক্ট, সে আলাদা, সে তাদের মতো না, কুফফারের মতো না, অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার চেয়ে সে আলাদা। অ্যান্ড হি মাস্ট লার্ন টু বি প্রাউড অফ হিজ বিং ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট যে সে সেটাকে যেন সে প্রাউড ফিল করে, সেই যেন ফিল করে আল্লাহ আমাকে এইভাবে থাকতে বলছেন, রসুল আমাকে থাকতে বলছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল চাইছেন আমরা যেন কুফফারের মতো না হই, কুফফারের চেয়ে আলাদাভাবে থাকবো। দেখেই যেন বোঝা যায় মুসলিম, যেভাবে একজন মুসলিমাকে দেখেই বোঝা যায় এই মুসলিমা, হিজাব থেকে, পর্দা থেকে, নিকাব থেকে, হোয়াট এভার, বোরখা থেকে, সেইভাবে একজন মুসলিমকে দেখেই বোঝা যাবে এই মুসলিম, তার কপালের নামাজের দাগ থেকে, তার লম্বা দাড়ির থেকে, তার লুজ ফিটিং কাপড় থেকে, এবং তার টাকনোর উপরে পড়া কাপড় থেকে, এভরিথিং, মানে সব কিছুতে তাকে বোঝা যাবে। আচ্ছা, উনি বলতেছেন এটা আমরা রিজয়েস করব এবং এটা আমরা প্রাউড ফিল করব যে আমরা যে আলাদা। হি শুড এন্ডেভার টু প্রিজার্ভ দিস ডিফারেন্স অ্যাজ এ প্রেশাস কোয়ালিটি, এবং এই ডিফারেন্সটাকে সে প্রিজার্ভ করার চেষ্টা করবে, সংরক্ষণ করার চেষ্টা করবে। অত্যন্ত দুঃখজনকভাবে ওয়েস্টে যারা থাকি আমাদের মুসলিমরা, তারা চাই যে আমার দেখে যেন কেউ না বোঝে যে আমি মুসলিম, আমি যেন তাদের একজন হয়ে কোয়াইটলি মানে ক্যামোফ্ল্যাজ করতে পারি। নামটা পর্যন্ত আজকাল ভাইঙা লেখে, অনেক নাম আছে দেখবেন, রিপোর্টারদের নামের নাম, এই যে আল জাজিরা দেখলে বা এমনকি বিবিসি সিএনএন দেখলে দেখবেন অনেক কষ্ট, আরে এটা তো মুসলমান, আসলে নামটারে এমনভাবে ভাঙছে বা এমনভাবে বিকৃত করছে যে দেখে মুসলমান বোঝার কোনো উপায় নাই। ক্যামোফ্ল্যাজ করা, তাদের মতো হওয়া, তাদের মাঝে মিশে যাওয়া, যাতে কেউ না বোঝে যে আপনি হীনমন্যতা। তো উনি বলতেছেন যে এই দামি কোয়ালিটিটাকে প্রিজার্ভ করার চেষ্টা করবে, এই যে ডিফারেন্সটা, অ্যান্ড প্রোনাউন্স ইট বোল্ডলি টু দ্য ওয়ার্ল্ড ইনস্টেড অফ অ্যাপোলোজাইজিং ফর ইট, এবং সারা দুনিয়ার কাছে বোল্ডলি প্রোনাউন্স করবে, উচ্চারণ করবে, হ্যাঁ আমি দাড়ি রাখি, হ্যাঁ আমি পর্দা করি, হ্যাঁ আমি হিজাব পরি, হ্যাঁ আমি টাকনোর উপরে কাপড় পরি, হ্যাঁ আমি যেখানে সালাদের টাইম হয় সেখানে নামাজ মুসল্লা বিষয়ে সালাদ পড়ি, আমার কোনো হীনমন্যতা নাই। প্রোনাউন্স করবে সেটা, ঘোষণা করবে সেটা, ইনস্টেড অফ অ্যাপোলোজাইজিং ফর ইট অ্যান্ড ট্রাইং টু মার্জ ইন টু আদার কালচার্স অর আদার সার্কেলস। মাফ না চেয়ে, অ্যাপোলোজাইজ না করে, কাতুর কুতুর না করে, এবং অন্যর মাঝে সন্তর্পণে মিশে যেতে, যাতে আমাকে না দেখা যায়, না বোঝা যায়, আমি যেন তাদের একজন হয়ে যাই, ইন্টিগ্রেট করার, সেটার বিপরীতে আমি যেন বোল্ডলি প্রোনাউন্স করি যে হ্যাঁ এটা আমার ডিফারেন্স, এটা আমার ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা নিয়ে আমি গর্বিত, এবং আল্লাহ রসুলের নির্ধারিত। এটা খুব সুন্দর বলছেন, এই জন্য আমি আপনাদের পড়ে শোনাইলাম, না হলে হয়তো পড়ার দরকার, পড়লে তো একটু স্লো হয়ে যায় প্রসেসটা, ইংরেজ পড়লে এবং সেটা আবার ট্রান্সলেট করলে। যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে যে আপনারা খেয়াল করেন যে স্পেনে মুসলিমরা কিন্তু কয়েক শতাব্দী থাকছে না, বেশ কয়েক শতাব্দী থাকছে এখানে, কিন্তু কোনো ইউরোপিয়ানরা কিন্তু লুকায়া ছদ্মবেশে পড়তে আসছে, পড়ে চলে গেছে, কিন্তু কেউ কিন্তু কালচারালি অ্যারাব হয়ে যায় নাই, অ্যারাবদের মতো ড্রেস আপ করতে শুরু করে নাই, তারা তাদের স্বাতন্ত্র্যটা ঠিকই বজায় রাখছে। ওয়েরাইজ আমরা ওইখানে 1 বছর থেকে আসলে হ্যাট পরতে শুরু করি, 2 বছর থেকে আসলে অরেঞ্জ জুস দিয়ে নাস্তা করতে শুরু করি, মানে আমি বলতেছি যে, অথবা ধরেন হাফ প্যান্ট পরে ঘুরতে শুরু করি। আমরা কি করি, আমরা তাদের মতো হওয়ার একটা করি। এটাই বলতেছেন উনি, যে ইউরোপ স্পেনের মুসলিমদের কাছ থেকে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান এবং অঙ্ক নিয়েছে, শিক্ষা নিছে, জ্ঞান নিছে, বিজ্ঞান নিছে, অঙ্ক নিছে, কিন্তু অ্যারাব কালচার, ড্রেস, ওয়ার্ল্ড ভিউ ইত্যাদি নেয় নাই। অ্যারাব কালচার নেয় নাই,
অ্যারাব বলতে তারা তো এদেরকে অ্যারাবই মনে করতো, তারা মুসলিম আর অ্যারাবকে তফাৎ করে দেখতে শিখতো না। তা আমরা বলার সময় মুসলিম বলতেছি, বাট যাই হোক, যাই কালচার ছিল তাদের সেটা কিন্তু নেয় নাই, তাদের ওয়ার্ল্ড ভিউও নেয় নাই, আখেরাতকে কিন্তু দুনিয়ার উপরে প্রাধান্য দেয় নাই ইউরোপ। শেষ পর্যন্ত তারা তাদের ওই রোমানিসেই গেছে বা ওইটাতেই ফিরে গেছে, যে দুনিয়া বা মেটেরিয়ালিজম ওইটাতেই ফিরে গেছে, বা আমাদের কালচার বা আমাদের যেইগুলো সেগুলো তারা নেয় নাই। তারা আমার কাছ থেকে ওই যেটা যেটা মোহাম্মদ আসাদ নিজেই বলছেন যে এইটা আমরা নিতে পারি, কি বলছেন, এম্পিরিক্যাল সায়েন্স যেটা, পিওর সায়েন্স যেটা, হ্যাঁ, অ্যাপ্লাইড ফর্মে নিতে পারি বা পিওর ফর্মে নিতে পারি এম্পিরিক্যাল সায়েন্সগুলো, সেইটুকুই নিছে। তাদের কালচার তারা নেয় নাই। মানে স্পেনে যখন মুসলিমরা শাসন করছে, ইউরোপিয়ানরা তাদের কাছ থেকে আরব হয়ে যায় নাই বা মুসলিম কালচার নেয় নাই বা মুসলিম ওয়ার্ল্ড ভিউ নেয় নাই, শুধুমাত্র অঙ্ক বিজ্ঞান এইগুলোই শিখছে বা শিক্ষা এগুলো নিছে। একই ব্যাপার আমরাও যেন তাদের কাছ থেকে যদি কখনো করি, এম্পিরিক্যাল সায়েন্স নেইও, কিন্তু তাদের ওয়ার্ল্ড ভিউ বা তাদের কালচার এগুলো যেন না নেই। এইটুক পর্যন্ত না, আর একটু আছে, দাঁড়ান, আরও একটু আছে, সরি, মানে গত দিনেরটা আর একটু আছে। এখনও কিন্তু আমরা গত দিনেরটা পড়তেছি, ইমিটেশনটা পড়তেছি আমরা, এখনও হাদিস এবং সুন্না এবং হাদিসে যাই নাই। ইমিটেশনটা এইটাই শেষ শেষ আরও একটা কোটেশন আমরা পড়বো বা একটা লেখা পড়বো, লেখা পড়ে আমরা ইনশাল্লাহ এক্সপ্লেন করে দেব। ইসলাম ক্যান নো লঙ্গার অ্যাফোর্ড টু রিমেইন অ্যান এমটি ফর্ম। ইসলাম খালি কতগুলা ফাঁকা বুলি হিসাবে আর থাকতে পারে না, থাকলে এটা এক্সটিংক্ট হয়ে যাবে, ইনশাল্লাহ হবে না, আল্লাহ প্রিজার্ভ করুন, সেটা অন্য কথা। কিন্তু আমাদের করণীয় হিসাবে উনি বলতেছেন যে আমরা এমটি ফর্মে আর থাকতে পারি না, আমাদের এখন করতে হবে। ইটস ম্যাজিক স্লিপ অফ সেঞ্চুরিজ ইজ ব্রোকেন। শত শত বৎসর ধরে যে ম্যাজিক স্লিপ ঘুমায় আছে, ঝিমাইতেছে, এটা ভাঙছে। কিছু মানুষ চিন্তা করতে শুরু করছেন, ইট হ্যাজ টু রাইজ অর ডাই। এখন ঘুম ভাঙছে, এখন তাকে হয়তো দাঁড়াইতে হবে, আর নাহলে মরে যেতে হবে। সে যদি শুয়ে থাকে তাহলে আস্তে আস্তে মরে যাবে, আর নাহলে তাকে দাঁড়ায় এখন কিছু একটা করতে হবে। The problem facing the Muslims today is the problem of the traveler who has come to a crossroads. এইখান থেকে বইয়ের নামটা আসছে। মুসলমানরা যে প্রবলেমটা ফেস করতেছে, মুসলিম বিশ্ব, সেটা হচ্ছে একজন ট্রাভেলার যে প্রবলেমটা ফেস করে যখন সে একটা 4 রাস্তার মোড়ে আসে, ক্রস রোডসে আসে। 2টা রাস্তা ক্রস করলে কী হয়, 4টা হয়, 4টা শাখা হয়, তাই না? ওরকম একটা জায়গায় আসছে। ইন্টারসেকশন যখন হয় 2টা রাস্তা, 4টা হয় না, 4টা রাস্তার একটা হয়, সেখানে আসছে সে। আচ্ছা, তো আপনার হি ক্যান রিমেন স্ট্যান্ডিং ওয়ের হি ইজ। সে দাঁড়ায় থাকতে পারে এখানে, যেখানে আসছে সেখানে, বাট দ্যাট উড মিন ডেথ বাই স্টারভেশন। একজন পথিক মুসাফির, সে যদি 4 রাস্তার মোড়ে গিয়ে কোথায় যাবে কোথায় যাবে না, কোন দিকে যাবে, এটা ডিসাইডই করতে না পারে, আর দিনের পর দিন দাঁড়ায় থাকে, তাহলে কি মারা যাবে ওইখানে, না খাইতে পায় মারা যাবে, স্টারভেশন অথবা যাই হোক। তো বলতেছেন যে দাঁড়ায় যদি থাকে, খালি এদিক ওদিক তাকায় আর খালি চিন্তা করে, আর কোনো ডিসিশন নিতে না পারে, কোনো কাজ না করে, তাহলে মরে যাবে সে। আচ্ছা, হি ক্যান চুজ দ্য রোড বিয়ারিং দ্য সাইন। সে চুজ করতে পারে, রাস্তায় থাকে না, এটা যশোর, ওটা এইদিকে দেখবেন অনেক জায়গায় আছে, যে যে জায়গায় চয়েসের ব্যাপার আছে সেই জায়গায় গিয়ে দেখবেন আছে। এই যাত্রাবাড়ি, এই ফ্লাইওভারে গিয়ে দেখবেন এটা ড্যামরা গেছে, এটা গেছে আপনার কী বলে কাঁচপুর। তো আপনার চয়েস চুজ করতে হবে কোন দিকে যাবে। তো এখানে 4 রাস্তার কথা বলতেছেন যে চুজ করতে হবে। এখানে সাইনবোর্ড আছে, হি ক্যান চুজ দ্য রোড বিয়ারিং সাইন। একটা রাস্তা যেটার উপর সাইনবোর্ড আছে কি, টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার দিকে যেতে পারেন আপনি। বাট দেন হি উড হ্যাভ টু সে গুড বাই টু হিজ পাস্ট ফর এভার। কিন্তু তাইলে কি, তার অতীত, অর্থাৎ সে যে মুসলিম ছিল, সে যে ইসলামের একজন ছিল, ইসলামের ধারক বাহক ছিল, সেটাকে গুড বাই বলতে হবে, সেটার থেকে বিদায় নিতে হবে, সেটাকে খোদা হাফিজ, মানে আমাদের দেশে খোদা হাফিজ বলে, আল্লাহ হাফিজ বা যাই বলি আমরা আর কি, ফি আমানিল্লাহ, অনেক কিছুই বলি আমরা, সেটা বলতে হবে। খোদার কথাটা আমরা অ্যাভয়েড করব, যদিও আমাদের দেশে সবখানেই খোদা হাফিজ লেখা থাকে, বাট খোদাটা আমরা যখন প্র্যাকটিসিং মুসলিম হইলাম, আমার টার্মিনোলজিটাকেও ইনশাল্লাহ ইসলামিক করার চেষ্টা করব। 1 সেকেন্ড আমি একটু পানি খেয়ে নিই। আমরা বলবো, যদি এই ধরনের কথা বলি, আল্লাহ হাফিজ বলবো, বা যে কোনো টার্মিনোলজি। আমরা নামাজ না বলে চেষ্টা করবো সালাত বলতে, কোরআন শরীফ না বলে চেষ্টা করবো কোরআন মজিদ বলতে, অ্যান্ড সো অন। এরকম যা আছে, অনেক টার্মিনোলজি আছে, শুধু এগুলাই না, আরও অনেক টার্মিনোলজি আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি বা করা উচিত।
হ্যাঁ, থ্যাংক ইউ না বলে জাযাকাল্লাহ খায়রান বলবো ইত্যাদি অনেক কিছু। তো যাই হোক, তো বলতেছেন যে টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, বাট দেন আমরা কী হবে, আমাদের অতীত জীবনকে বিদায় জানাইতে হবে, আলবিদা বলতে হবে। অর হি ক্যান চুজ দ্য আদার রোড, অথবা সে আরেকটা রাস্তা চুজ করতে পারে যার উপর লেখা আছে, যার রোড দ্য ওয়ান ওভার হুইচ রিটেন টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম, ইসলামের সত্যের দিকে। এই রাস্তাটা গেছে, আমরা বলছি একটা ডায়ামেট্রিক অপোজিট বললাম না, আমরা সবসময় বলছি, তাইলে এরকম ধরেন একটা এইদিকে গেছে টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, একটা হচ্ছে এইদিকে যেটার উপর লেখা আছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম, রিয়েলিটি আর বড় দিয়ে করছেন, হ্যাঁ, ইসলামের সত্যের দিকে, ইসলামের বাস্তবতার দিকে, অথবা আল্লাহর দিকে, যেটাই বলেন। আমরা যখন ক্যাপিটাল দিয়ে আর লিখি, রিয়েলিটি বলি বা রিয়েল বলি, তখন আমরা আল্লাহকেও বোঝাই। ইট ইজ দিস রোড অ্যালন উইচ ক্যান অ্যাপিল টু দোজ হু বিলিভ ইন দেয়ার পাস্ট, এই রাস্তাটাই কেবল তাদের কাছে গ্রহণযোগ্য, অথবা তাদের মনে আগ্রহ জাগাবে, কেবলমাত্র এই রাস্তাতে আগ্রহ জাগাবে যারা তাদের অতীতে বিশ্বাস করেন। মানে কি, অতীতে তাদের একটা দিন ছিল, তাদের ধর্ম ছিল, তাদের শক্তি ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের সভ্যতা ছিল, তারা মাথা উঁচু করে বাচ্চা সেটাতে বিশ্বাস করে, অ্যান্ড ইন দ্য পসিবিলিটি অফ ইটস ট্রান্সফরমেশন ইনটু এ লিভিং ফিউচার। মাঝখানে ঘুমাইছিল এবং দ্য পসিবিলিটিতে বিশ্বাস করে, কিসের সম্ভাবনায় বিশ্বাস করে, যে ভবিষ্যতে একটা ট্রান্সফরমেশন, সেই আবার তারা সেই লিভিং ফিউচার, আবার ভবিষ্যতে জীবনযাপন করবে এটার উপরে, সেটাতে যারা বিশ্বাস করে, ইসলামের উপরে করা সম্ভব, করবে এবং করতে হবে, করা উচিত ইত্যাদি কথায় যারা বিশ্বাস করে, তাদের কাছে শুধু ওই রাস্তাটা অ্যাপিল করবে যেখানে লেখা আছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম। এইখান থেকে বইয়ের নামটা আসে, যদি এটা চ্যাপ্টারটা একটু অন্য রকমের চ্যাপ্টার, ইমিটেশনের চ্যাপ্টারে কিন্তু উনি লাস্টে এই কথাগুলো বললেন যে ইসলাম অ্যাট দ্য ক্রস রোডস নামটা যেখান থেকে আসছে। গেল আমাদের ওই একটা চ্যাপ্টার শেষ। আমরা আজকের জন্য মানে মেইনলি যে চ্যাপ্টার নির্ধারিত সেটাতে আসবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ। আমি হাদিস এবং সুন্নাহর উপর আমার একটা ট্রান্সলেশন বলা উচিত না, রিরাইটিং বললেই, কারণ আমি হুবহু করি নাই বা সব নেটিগ্রিটিগুলো আনি নাই, যেগুলা এই জন্যই আমি বলবো যে ছায়া অবলম্বনে লেখা, এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড হলে অনেক বড় হয়ে যেত বইটা, সেরকম না। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বাংলা বইটার নাম। আপনারা সম্ভব হলে ইংরেজিটা পড়বেন, অলওয়েজই আমি বলবো যে ট্রান্সলেটেড একটা লিটারেচার চেয়ে ইংরেজিটা পড়বেন, বা ভাষান্তর বা রিরাইটিং যেটা বা ছায়া অবলম্বনে লেখাচ্ছে, অরিজিনাল বইটা পারলে অরিজিনাল বইটা পড়বেন সবসময়। কিন্তু যদি অ্যাক্সেস না থাকে বা ইংলিশে যদি অত ভালো না হন, না হইতে পারবেন কোনো কথা না, ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো সেই ক্ষেত্রে হয়তো বাংলাটা পড়তে পারেন। ইংলিশটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ, জামালউদ্দিন জারাবজুর লেখা বই। এই বইটা আপনার এখন আগে পাওয়া যেত না, এখন পিডিএফও পাওয়া যায়। আমি কাউকে দিছিও, বা কোনো একটা পর্বে বোধহয় আমি লাগাইও দিচ্ছি ইসে আপনাদের, আমার ঠিক মনে পড়তেছে না, কোথাও আমি ইসে আপনার ইউটিউবের ওই মন্তব্যের ইসে লাগাই দিছি। তো আপনারা এটা পড়তে পারেন এই বইটা। এই বইটা পড়ার আগে, এই বইটা ধরেন আমি 2005 পড়ছি বোধহয়, বা আর একটু আগেও হইতে পারে, একটু পরেও হইতে পারে। বইটা প্রকাশিত হয়েছে 2011-তে। আচ্ছা, এর আগে পর্যন্ত, পড়ার আগে পর্যন্ত সুন্নাহ সম্বন্ধে আমারও আইডিয়াটা কিন্তু 90% আননোন ছিল। সুন্নাহ বলতে আমরা কি বোঝা উচিত, সুন্নাহর কর্তৃত্ব এবং মর্যাদা বইটার নাম, তাই না, অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। কর্তৃত্বটাই কি আর মর্যাদা কি সেটাও আমার জানা ছিল না। সুন্নাহ বলতে আমাদের দেশে প্রচলিতভাবে যেটা বুঝে, আমিও সেটাই বুঝতাম, যে যেটা করাটা ভালো, না করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেটা করাটা ভালো, না করলে সমস্যা নাই। এবং কোরআনে যেটা আছে সেটা হলো অব্লিগেটরি, করতেই হবে। আর সুন্নায় যেটা আছে ওটা যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। নজবিল্লাহ, অত্যন্ত ভুল ভ্রান্ত একটা বিশ্বাস এবং একটা বুঝ বা একটা ধারণা। তো আপনারা পড়বেন ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এই বই শেষ হওয়ার পরে হয়তো এর আয়োজন আমরা করতে পারি এখানে, মানে তাকওয়া মসজিদের এখানে। যদিও এটা একটু একাডেমিক, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বা অথরিটি ইম্পর্টেন্স অফ সুন্নাহটা একটু একাডেমিক, কিন্তু একাডেমিক হইলেও কিছু কিছু জিনিস আমি মনে করি আসলে সবারই জানা উচিত, প্রত্যেকেরই জানা উচিত বলে আমি মনে করি। মানে অন্তত যেটুক জানলে ইমান আমান রক্ষা হবে সেটুক তো অবশ্যই জানা উচিত। আসেন আমরা ওই চ্যাপ্টারটা আসি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হাদিস এবং সুন্নাহ। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে রিফর্মের কথা যখন আসে, যুগে যুগে কিন্তু রিফর্মের কথা আসছে, অনেকেই করছেন, অনেকেই শুদ্ধভাবে করছে বা করার চেষ্টা করছেন, অনেকে আবার করতে গিয়ে আরেকটা কিছু দাঁড় করাই দিয়েছেন। গতদিন আমরা তিনজনের নাম বললাম না, কামাল আতাতুর্ক, মোহাম্মদ আব্দু এবং স্যার সৈয়দ আহমেদ।
তিনজনেই কিন্তু ইসলামী সমাজকে রিফর্ম করতে চাইছে। ইসলামী সমাজ মনে হয়েছে যে তাদের যে আমরা তো নাই হয়ে যাচ্ছি, আমরা তো পিছায় পড়তেছি, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমার তো উন্নতি করা উচিত। উন্নতি বলতে ওই শেষ পর্যন্ত পার্থিব জাগতিক করতে গিয়া ইসলামটাকে একদম জয়া খিচুড়ি বানাই দিয়েছেন তিনজনে। একজন তো একদম অ্যাবান্ডনই করছেন, মানে যার সেনাবাহিনীতে আনটিল ভেরি রিসেন্টলি আমি বলছি যে নামাজ পড়লে চাকরি চলে যেত। ইজিপ্টের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ইজিপ্টের অবস্থা কী, বা যদিও এখানে ভালো মুসলিমদের একটা জনসমষ্টি আছে, কিন্তু ইজিপ্ট হচ্ছে মানে মুসলিম ওয়ার্ল্ডের ব্যাংকক ছিল একসময়। যত রকমের আকাম কুকামের জায়গা ছিল, সবাই এনজয় করতে যাইতো ইজিপ্টে। আর মোহাম্মদ আব্দুজি কত রকমের সেটা গতদিন আমরা বলছি, নতুন করে বলার দরকার নেই। স্যার সৈয়দ আহমদের ব্যাপারে পড়াশোনা করলে দেখবেন, স্যার সৈয়দ আহমদের ব্যাপারটা কিন্তু অনেকেই ধরতে পারেন না, অনেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেন, না বুঝেই করেন। বা ইসলামিক জগতে অনেক খলনায়কদের আমরা মহানায়ক বানায় ফেলছি। যেমন ধরেন জামালউদ্দিন আফগানি আরেকজন, এরকম অনেক খলনায়ককে আমরা মহানায়ক বানাইছি। যাই হোক, সেটা আজকের কথা না। তো বলতেছেন যে রিফর্মের কথা যখন আসে, রিভাইভালের কথা যখন ওঠে, তখন অনেক কোট আনকোট আধ্যাত্মিক চিকিৎসক, মানে যারা এটা চিকিৎসা করতে চান। কিসের চিকিৎসা? ক্ষয়িষ্ণু মরণোন্মুখ ইসলামের, মরে যেতেছে, ঘুমায় গেছে, উঠতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, দুর্বল, সেই ইসলামের আধ্যাত্মিক চিকিৎসক যারা, তাদের অনেকেই আধ্যাত্মিক চিকিৎসকই রুগ্ন জীর্ণ শীর্ণ ইসলামের চিকিৎসায় একটা ঔষধ ডিভাইস বা ডিফাইন করার চেষ্টা করেন, একটা ঔষধ বের করার চেষ্টা করেন যে এই মন্ত্র পড়লেই বোধহয় সব হয়ে যাবে। ও আচ্ছা, শুদ্ধ তরিকায় যেমন বলতেছিলাম, শুদ্ধ তরিকায় অনেকে রিফর্ম করার চেষ্টা করছেন। ধরেন কথার কথা, আল্লাহ রসুল এর মতে প্রতি শতাব্দীতে একজন রিনিউ করতে আসেন না, সেরকমও মানুষ আছেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি সৌদি আরবের সমস্ত দিনটাকে শিরক থেকে, কুফর থেকে, মাজার থেকে, তাবিজ থেকে, মানে মাজার পূজা থেকে, মাজার তওয়াফ করার থেকে একবারে তাওহীদের উপর নিয়ে আসছেন তিনি বা তার অনুসারীরা। এখনও তার রেমিনেন্ট যেটুকু আছে সেটুক দিয়ে ভাইজা খাইতেছে তারা। আর এখনও যেটুকু আছে সেটুকু আর কোথাও নাই। যাই হোক, তো বলতেছেন যে অনেকেই এরকম ওষুধ দেওয়ার চেষ্টা করেন, মেডিসিন যেটাকে আমরা বলি, কিন্তু আজ পর্যন্ত প্রায় সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে, কোনো প্রচেষ্টাই সাকসেসফুল হয়নি। প্রায় বলার কারণ কি? কেন আমরা প্রায় বললাম? প্রায় সকল প্রচেষ্টা বলছি না আমরা, এটাই যে একটু আগে বলে ফেলছি আমি আগেই। প্রায় বলার কারণ হচ্ছে গ্লোবালি হয়নি। মোহাম্মদ আসাদ রোড টু মেক্কায় বলছেন, আব্দুল আজিজ ইবিন সৌদের কথা বলছেন যে উনি এসে অনেক জিনিসকে সেট অ্যারাইট বলে না, মানে ঠিক করে দিয়েছেন। যেমন ধরেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে কাবাতে 4টা মাযহাবের 4টা আলাদা জামাত হইতো, 4টা ওয়ালকে সামনে রেখে, এটাকে একটা জামাতে পরিণত করেছে। বিরাট কাজ কিন্তু এটা। বা এই যে তৌহিদের উপরে ফিরে আসছেন, বা তৌহিদের এইটা প্রতিষ্ঠা করছেন, বা হজকে সেভ করছেন, এগুলো সবই বিরাট কাজ। আপনি তাদের পছন্দ করেন সৌদি ডাইনেস্টিকে, আল সৌদ ডাইনেস্টিকে না করতে পারেন, তাদের ভিতর অনেক খারাপ কাজ আছে, কিন্তু এই কাজগুলো যে করছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মোহাম্মদ আসাদ রোড টু মেক্কাতে আরেকটা বইতে এইভাবে বলছেন আর কি, আব্দুল আজিজ সৌদের কথা, যে উনি হয়তো এমন একটা ফিগার ছিলেন যে উনি হয়তো আবার রিভাইভাল, সত্যিকার আরেকটা রিভাইভাল করে, উনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের শতখানেক বছর বা আরও বেশি পরের মানুষ, যদিও তারা ওইটাই ফলো করতেন, মানে ওই দাওয়াতি বা ওই পদ্ধতিটা ফলো করতেন, কিন্তু তারপরেও অনেক পরের মানুষ। উনি তো আসলে পলিটিক্যাল পাওয়ার ছিলেন, কিন্তু যাই হোক, ওনার ক্যারিশমেটিক একটা ফিগার ছিল, বা একটা খুব ক্রিটিক্যাল জাংচার অফ টাইমে ওনার জন্ম হয়েছিল, বা উনি বিজয়ী হয়েছিলেন, সৌদি আরবের রাষ্ট্রযন্ত্রে গেছিলেন। উনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু মোহাম্মদ আসাদ দুঃখ করে বলছেন যে সেটা উনি করেন নাই, বরং লাক্সারি এবং রোড টু মেক্কাতে বলছেন লাক্সারি এবং কী কইরা কয়টা বিয়ে করা যায় এবং কী করে ইয়াং থাকা যায়, এইসবের পিছনে সমস্ত সময় গেছে আর কি। কিন্তু যাই হোক, তারপরে আমি বলতেছি যে প্রায় বলার কারণ হচ্ছে যে গ্লোবালি না হইলেও লোকালি কিন্তু অনেক জায়গায় এই ধরনের ব্যাপার হয়েছে। চেচিনিয়াতে হয়েছে একটা সময়, এই শামিল না, আগে একজন শামিল ছিলেন, ইমাম শামিল যাকে বলা হতো, শামিল বাসায়েব না, তার আগে ছিলেন চেচনিয়াতে, তার সময়কার হয়েছে। বা এরকম মানে পকেট হয়েছে। এই সানুসি বলে একজন ছিলেন, আলজেরিয়া, লিবিয়া, ওইসব জায়গাগুলোতে তারই ছিল, সেখানে হয়েছে, কিন্তু গ্লোবালি আর হয় নাই। আচ্ছা, তার কারণ হচ্ছে এই যে কেন হয় নাই গ্লোবালি, কেন রিফর্ম হয় নাই, কেন রিভাইভাল হয় নাই, তার কারণ হচ্ছে মোহাম্মদ আসাদ খুব সুন্দর করে বলছেন এই কথাটা, অত্যন্ত সুন্দর করে বলছেন। তার কারণ হচ্ছে এটা আমরা পড়বো, এইটা পড়বো, কিন্তু আমি আগে বলে নেই তারপরে। তার কারণ হচ্ছে এই যে এইসব প্রেসক্রিপশানে দেয়া প্রেসক্রিপশনটা আমি ইনভার্টেড কমার ভিতর দিছি, প্রেসক্রিপশন দেওয়া বিজ্ঞ ডাক্তার, এটাও ইনভার্টেড কমার ভিতর, ডাক্তার মানে মেডিকেল ডাক্তার না, এই যারা রিভাইভাল মরা ইসলামকে
আবার দাঁড় করানোর বা দুর্বল ইসলামকে দাঁড় করানোর চিন্তা করছেন সেসব ডাক্তাররা, অর্থাৎ যারা ইসলামী আন্দোলন বা ইসলামী ইসের নিছেন না, মৌলানা মওদুদি একজন, সৈয়দ কুতুব একজন, বা আরও জায়গায় জায়গায় কত কত মানুষ চেষ্টা করছেন রিভাইভালের বা ইসের, বিদেশে অন্যান্য দেশেও করছেন, উমর মাক্তার করছেন বা অন্যান্য অনেক জায়গায় করছেন। তো এখানে বলতেছেন যে গ্লোবাল ইসের, বিশেষ করে গ্লোবাল ইম্প্যাক্ট যারা রাখতে চাইছেন তাদের কথা, মাহমুদ আব্দুজ্জামান উনি হয়তো গ্লোবালি একটা ইম্প্যাক্ট ছিল ওনার ইসের, হ্যাঁ, বা কামাল আতাতুর্কের হয়তো গ্লোবালও হইতে পারতো যদি উনি কারেক্ট রাস্তায় থাকতেন, ইসলামের উপর থাকতেন, তাইলে হইতে পারতো, হয় নাই। তো বলতেছেন যে তার কারণ হচ্ছে এইসব প্রেসক্রিপশন দেওয়া বিজ্ঞ ডাক্তাররা তাদের সাজেস্ট করা টনিক ঔষধও সাজেস্ট করছেন, টনিক কী করছেন ইত্যাদির সাথে দৈনন্দিন জীবন ধারণের জন্য একটা সুষম ডায়েট তাদের প্রেসক্রিপশনে যোগ করতে ভুলে গেছেন। একটা মানুষের কি দরকার? ডেইলি লাইফে একটা সুষম হোল ডায়েটের দরকার। সব কিছু থাকবে যেটাতে আমরা পড়ছি না, সাধারণ হাইজিনে আমরা পড়ছি, ভিটামিন থাকবে, স্নেহজাতীয় পদার্থ থাকবে, আমিষ থাকবে, শর্করা থাকবে, পড়ছি না আমরা এগুলো, শাকসবজি থাকবে, সেইরকম একটা সুষম ডায়েট থাকবে। একটা সুষম ডায়েট নাই, সে দৈনন্দিন জীবনে কী খায় তার তাগড়া হবে বা মানে অ্যাক্টিভ থাকবে, সেটা না করে আপনি খালি তারে ঔষধ দিতেছেন, টনিক দিতেছেন, তাহলে কিছু হইল না। মোহাম্মদ আসাদ বলতেছেন যে প্রেসক্রিপশনে তাদের মানে এইটা যোগ করতে ভুলে গেছেন, মানে এইটার কথাই কেউ জান নাই, সবাই খালি ঔষধ দিতে চাইছেন, সবাই টনিক দিতে চাইছেন। খুব সুন্দর বলছেন কথাটা, আমার খুব পছন্দ হয়েছে কথাটা। তো এইটাই আমরা একটু পড়ি, এই কোটেশনটা পড়ি। The diet, the only one which body of Islam, sound or sick, can positively accept and assimilate. ইসলামের বডি, শরীর, এটা সুস্থই হোক আর ভালোই হোক, একটা মাত্র ডায়েট যা সে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ তার শরীরে অ্যালার্জি হবে না, রিয়েক্ট করবে না, পেট খারাপ হবে না, ঢেকুর হবে না। ধরেন ডায়েট আপনি দিলেন প্রতিদিন বিরিয়ানি খাবে, কোনো মানুষ সুস্থ থাকবে? প্রতিদিন বিরিয়ানি খুব মজা খাইতে পছন্দ করি আমরা, প্রতিদিন বিরিয়ানি, তার কি হবে? তার গ্যাস্ট্রিক হবে, তার শুল হবে, পিত্তশুল হবে, তার আরও এটা হবে সেটা হবে, মানে অজীর্ণ অম্ল কত কিছু, সব কিছু হবে তার, তাই না? তাহলে একটা সুষম ডায়েট মানে কি? যেটা প্রতিদিন সে করবে, পজিটিভলি অ্যাকসেপ্ট করবে এবং অ্যাসিমিলেট করবে, যেটা সে তার শরীরকে নরিশ করবে, নিউট্রিশন দিবে তার শরীরকে, ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা হচ্ছে কি? সেই ডায়েটটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ, মানে এত সুন্দর করে বলছেন, দ্য সুন্নাহ ইজ দ্য কি টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইসলামিক রাইজ মোর দেন 13 centuries ago। 1300 বৎসরেরও বেশি সময় আগে ইসলাম যে এইভাবে অপ্রতিরোধ্যভাবে পৃথিবীতে যে উত্থান হয়েছিল, তার চাবিকাঠি হচ্ছে সুন্নাহ। বলছে না যে আয়েশা, এই যে বিধর্মীরা দেখছে, বলছে না যে রাতের বেলা দরবেশ রাত্রে দাঁড়ায় আছে তাহাজ্জুদের নামাজে, কাঁদতেছে, মুসলিম সোলজারের কথা বলছেন, দাড়ি ভিজে যাচ্ছে, দিনের বেলা সে অপ্রতিরোধ্য যোদ্ধা, মানে এই যে ব্যাপারটা। অ্যান্ড ওয়াই শুড ইট নট বি দ্য কি? কেন হবে না? ওয়াই, তাই যদি হয়, উত্থানের জন্য যদি এইটাই হয় মূল মন্ত্র, সুন্নাতে থাকা, সুন্নাহ ফলো করা, তাহলে ওয়াই শুড ইট নট বি এ কি টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রেজেন্ট ডিজেনারেশন? তাহলে আজকে আমরা যে ডিজেনারেট করে গেছি, ক্ষয় হয়ে গেছি, নাই হয়ে গেছি, নতজানু হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, কৃতদাস হয়ে গেছি, এইটা বুঝতে আমাদের তো কষ্ট কিসের? যে ওই সুন্নাহ নাই দেখে আমরা এটা হয়েছি, বা ওই সুন্নাহর উপর নাই দেখে আমরা এটা হয়েছি। Observance of the Sunnah is synonymous with Islamic existence and progress. Existence মানে অস্তিত্ব, প্রোগ্রেস মানে সামনে যাওয়া। অবজারভেন্স অফ সুন্নাহ, সুন্নাহ পালন করাই হচ্ছে সিনোনিমাস, প্রতিশব্দ কিসের? ইসলামের এক্সিস্টেন্স, ইসলাম যে টিকে থাকবে সেটার, অ্যান্ড প্রোগ্রেস, এবং সামনে যে যাবে সেটা। নেগলেক্ট অফ দ্য সুন্নাহ ইজ সিনোনিমাস, উল্টাভাবে নেগলেক্ট অফ দ্য সুন্নাহ যে নেগলেক্ট করলেন সেটা হচ্ছে সিনোনিমাস, প্রতিশব্দ, একই শব্দ আরেক ভাষায় বলা, আরেক কথায় বলা, উইথ ডিকম্পোজিশন। ডিকম্পোজ মানে কি? পচে যায় যেটা। ডিকম্পোজ আমরা কি বলি? লাশ রাখার পরে যখন লাশটা পচে গিয়ে গলে টলে পড়ে যায়, কাদা হয়ে যায়, মাটি হয়ে যায়, সেটাকে আমরা ডিকম্পোজিশন বলি। তো বলতেছেন যে নেগলেক্ট অফ সুন্নাহ যখন নেগলেক্ট করবে, সেটা ইকুইভ্যালেন্ট টু কথা হচ্ছে যে ডিকম্পোজিশন, ডিকে অফ ইসলাম। ইসলামের ডিকম্পোজিশন, পচে যাবে, গলে যাবে এবং ডিকে, ক্ষয় হয়ে যাবে। দ্য সুন্নাহ ইজ দ্য আয়রন ফ্রেমওয়ার্ক অফ দ্য হাউস অফ ইসলাম। ইসলামের হাউস যদি, একটা বাড়ি যদি ধরি, বিল্ডিং যদি ধরি, ইমারত যদি ধরি, তার রডগুলা
রডগুলা দিয়ে যে ফ্রেমওয়ার্ক করে, হ্যাঁ আপনারা জানেন সবাই, ঢালাই দেয় না রড, সেই রডগুলা হচ্ছে কি সুন্না। অ্যান্ড ইফ ইউ রিমুভ দ্য ফ্রেমওয়ার্ক অফ এ বিল্ডিং, আপনি জানেন যে রডগুলা যদি দৈব কোনো উপায়ে সরাই ফেলা হতো, রডের জায়গায় যদি বাঁশের চটা দিত, আমাদের দেশে নেই, কোথায় দিচ্ছে শুনলাম, ব্রিজ বানাইতে বা ঘর বানাইতে বাঁশের চটা দিয়ে রডের বদলে দিছে টাকা মারতে গিয়া, তাহলে কি হবে? ক্যান ইউ বি সারপ্রাইজ ইফ ইট ব্রেকস ডাউন লাইক এ হাউস অফ কার্ডস? তাহলে কি আপনি অবাক হবেন যদি এটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়? অবাক হওয়ার কিছু নাই। সেই সুন্নাহ আমাদের থেকে রিমুভড আজকে, এটা উনি বলতেছেন, অত্যন্ত সুন্দর করে বলছেন। যদিও আমি বলবো যে আপনারা সবাই অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ বইটা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। যারা ইসলাম নিয়ে কাজ করতে চান অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপরের পয়েন্টটা আমরা আবার আমাদের গেল, আমরা কোটেশনটা পড়লাম। এরপরে বলতেছেন দ্য সিম্পল ট্রুথ, এই সিম্পল ট্রুথ বা সহজ সত্যটা কোনটা? এই এতক্ষণে এখন যেটা আমরা পড়লাম, এখন কি পড়লাম? যে সুন্নাহ হচ্ছে আমাদের ইসলামী ইসের ফ্রেমওয়ার্কের মতো, রড দিয়ে যেটা বানায়, রড দিয়ে যে ফ্রেম বানায় না, স্কেলেটন খাঁচা, সেটার মতো রডগুলো সরাই নিয়ে চুপ করে ভেঙে পড়ে যাবে, হ্যাঁ, হাউস অফ কার্ড তাসের ঘরের মতো পড়ে যাবে। তো উনি বলতেছেন তারপরে এই সিম্পল ট্রুথ, মানে এই যে সিম্পল সত্য কথাটা যেটা বললেন, এই যাবৎকালের ইতিহাসে সত্যিকার আলেমদের মাঝে সর্বজন স্বীকৃত ছিল। সত্যিকার আলেম যারা, তারা কিন্তু এটা বুঝছিলেন। সত্যিকার আলেমদের চেষ্টা ছিল সবসময় সুন্নাতে ফিরে যাওয়া। সত্যিকার কেন বললাম? দেয়ার আর সুডো আলেম, যেমন মোহাম্মদ আব্দু, যেমন আপনার কি বললাম স্যার সৈয়দ আহমেদ, তারপরে আরেকজন আছেন, আমি নাম নাই বললাম, ওনার নামের বই ঘরে ঘরে থাকতো আগে। উনি স্বপ্নে দেখছেন যে ইউনিয়ন জ্যাক, মানে ব্রিটিশদের যে ওই কী বলে ব্রিটিশদের ফ্ল্যাগ যেটা, ওটাকে ইউনিয়ন জ্যাক বলি আমরা না, ওই রঙগুলো বর্ণনা করে বলছেন এই রঙের পতাকা আলা একজন সৈন্য আসতেছে ইসলাম রক্ষা করতে ভারতে, তাদের সাথে যেন আমরা কোপারেট করি, এটা উনি স্বপ্নে দেখছেন। এই রকমের সুডো আলেম ছাড়া সত্যিকার আলেম যারা লাইক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, লাইক ইবনে তাইমিয়া, যারা রিফর্মার ছিলেন, লাইক নাসিরুদ্দিন আলবানী, লাইক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, লাইক ডক্টর সালেহ আল ফৌজান, মানে এখনকারগুলো কিছু বললাম, তারা কি করছেন? তারা কিন্তু সবসময়ই জানতেন এটা, এই সিম্পল ট্রুথ যে সুন্নাহ ছাড়া কোনো রাস্তা নাই, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। আপনাদের আগেও বলছি আমি, এই ইকুয়েশনটা আমি এই বইটা পড়ার পরে জানছি। কোন বইটা? অথরিটি ইম্পর্টেন্স অফ সুন্নাহ বইটা পড়ে জানছি যে নো সুন্নাহ নো ইসলাম, সিম্পল ইকুয়েশন, এক পাশে ইসলাম এক পাশে সুন্নাহ, মাঝখানে ইকুয়াল সমান চিহ্ন দেওয়া, সুন্নাহ নাই ইসলাম নাই। আপনারা একটু পড়াশোনা করলে নিজেরাও জানবেন ইনশাআল্লাহ। তো বলতেছেন যে এই যাবৎকালের ইতিহাসে সত্যিকার আলেমদের মাঝে সর্বজন স্বীকৃত ছিল, কিন্তু আজ এই কনসেপ্টটা, অর্থাৎ নো সুন্নাহ নো ইসলাম যেটা বললাম, এই কনসেপ্টটা বা ইসলাম সুন্নাহ ছাড়া যে ইসলামের কিছু হবে না, রিভাইভাল হবে না, ক্রমবর্ধমান পশ্চিমা প্রভাবের কারণে সবচেয়ে আনপপুলার একটা বিষয় পরিণত হয়েছে। ক্রমবর্ধমান পশ্চিমা ইনফ্লুয়েন্সের জন্য সুন্নাহটা একটা লজ্জার ব্যাপারও হয়ে গেছে। টাকনোর উপরে কাপড় পরা, দাড়ি রাখলে লজ্জার ব্যাপার, হিজাব, নেকাব অ্যান্ড সো অন। সেকেলে পশ্চাৎকালকে ম্যাক্রো কি জানি একটা খুব চাঞ্চল্যকর দিছে কালকে না পরশু দিন, যে ইসলামের পৃথিবীর জন্য সবচেয়ে বড় প্রবলেম, পরশু দিন বলছে এসে। এবং আমাদের তার মানে অনুগত যারা হিজ মাস্টার ভয়েসে যারা কথা বলেন, তাদের থেকে একটা টু শব্দটাও বাইর হয় না এখন পর্যন্ত। যাই হোক, রিয়েল সেন্সের টু শব্দ, আমাদের কোনো গার্ডিয়ান নাই সে জায়গায়, মুসলিমদের কান্দার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনার এইখানে মানে দুনিয়ার যে কোনো জায়গায় একটা মানে সামান্য আঁচল লাগলে একটা হিন্দু মোদির কাছে কান্নাকাটি কইরা চিৎকার কইরা পাঠায়, বা ট্রাম্পের কাছে গিয়া কান্নাকাটি করে। আমাদের কান্নাকাটির কোনো জায়গা নেই এক আল্লাহ ছাড়া, আমাদের কোনো মুরব্বী নেই, আমাদের কোনো গার্ডিয়ান নেই। যাই হোক, মুরব্বী থাকতে পারতো, থাকা উচিত ছিল। আচ্ছা, তো বলতেছেন যে সবচেয়ে আনপপুলার একটা বিষয় পরিণত হয়েছে এই যে সুন্নাহর ব্যাপারটা ক্রমবর্ধমান পশ্চিমা প্রভাবের কারণে, চাপের কারণে। এখানে আমি একটা আমার নিজের কিছু কথা জুড়ছি, সেটা হচ্ছে যে আমি আপনাকে আগে বলছি যে যারা আমাকে আগে থেকে চিনেন, প্রায়ই বলে থাকি আমি কথাটা, যে কলোনিয়াল এরাতে যে 200 বছর ধরেন রাফলি আমরা মুসলিম দেশগুলো কলোনাইজ ছিল উইথ ফিউ এক্সেপশনস, সেই সময়টাতে মরিতানিয়া একটা লোক 50 বছর কাটায় দিছে মুসলিমদের। মরিতানিয়ার গরিব মুসলিম, গরিবদের ভিতরে তারা টার্গেট করে মেইনলি প্রাথমিকভাবে। মেথর, আমাদের দেশে দেখেন না যে মেথর পট্টিতে যায়, ওই ইসে যায়, মানে গরিব, ডাউন টু রেঞ্জ, অস্পৃশ্য, দলিত যারা বা অন্য যে তাদের আমাদের দেশে বা ইন্ডিয়ায়, তাদের ভিতরে তারা কাজ করে।
তো মরিতানিয়ার গরিবদের ভিতরে কাজ করে একটা মানুষকেও সে কনভার্ট করতে পারেনি, এবং সে গাছের পাতা খেয়ে থাকছে, এরকম সময় গেছে, খাওয়ার ছিল না। তো সে বলছে যে মুসলিমস কুড নট বি কনভার্টেড টু খ্রিশ্চিয়ানস, অথবা মুসলিম ক্যানট বি কনভার্টেড টু খ্রিশ্চিয়ান বা খ্রিশ্চিয়ানিটি। এটা একটা ফ্রেজের মতো আর কি, যে মুসলিমকে খ্রিশ্চান বানানো যাবে না। তখন কী হয়েছে, তারা এটাকে রিভিউ করছে, খ্রিশ্চান মিশনারি রিভিউ করে দুইটা সফট টার্গেট বের করছে। সেই সফট টার্গেটের একটা হচ্ছে সুন্নাহ। এইটাকে যদি কোনো মতে বিতর্কিত করা যাবে, এটা ইম্পর্ট্যান্ট না যদি বোঝানো যায় অথবা কনভিন্স করা যায়, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু, এই যে একটু আগে বলছেন যে ডিকম্পোজিশন অ্যান্ড ডিকে, তার মানে ইসলাম শেষ। আর আরেকটা বলছেন যে মুসলিম মেয়েদেরকে যদি নষ্ট করা যায়, ঘর থেকে বের করা যায়, নষ্ট করা যায়, করাপ্ট করা যায়, লেসবিয়ান বানানো যায়, গে বানানো যায়, এলজিবিটি বানানো যায়, হোয়াট এভার, যাই করা যায়, বা অ্যাভেলেবল করা যায়। মুসলিম মেয়েরা তো অ্যাভেলেবল ছিল না, তাই না? অ্যাভেলেবল যেটা বলে, এটা পশ্চিমা ওয়ার্ল্ডে কি, একটা মেয়ে রাস্তায় হাঁটতেছে, সে অ্যাভেলেবল। আপনি তার দিকে তাকালেন, সে আপনার দিকে তাকালে একটা হাসি দিল, মানে সে অ্যাভেলেবল। অথবা তারা যে নাইট ক্লাবগুলোতে যায়, এইচ রাত্রে নতুন নতুন সাথী নিয়ে তারা বাড়ি যায়, অ্যাভেলেবল তারা। একটা মুসলিম মেয়ে তো কখনো অ্যাভেলেবল ছিল না ফর দ্য পাবলিক। সেইটাকে যদি অ্যাভেলেবল বানানো যায়, তাহলে ইসলামের আর কোনোই থাকবে না। কারণ আগেই বলছি আমরা, সিম্পল ফর্মুলা হচ্ছে, মুসলিম মেয়েদের বের করা গেলে, এলজিবিটি বানানো গেলে, অ্যাভেলেবল বানানো গেলে, তারা আর ওদের মতোই ঘর সংসার আর করবে না। আর নো ফ্যামিলি নো ইসলাম, ফ্যামিলি না থাকলে ইসলাম কোথায় থাকবে? তাহলে সুন্নাত থেকে ডিট্যাচ করা গেলে, আর ফ্যামিলি বিমুখ করা গেলে, বিবাহ বিমুখ করা গেলে, সংসার বিমুখ করা গেলে, আর ইসলামকে ধ্বংস করার জন্য অন্য কিছু করতে হবে না। ওই 50 বছর চেষ্টা করে একটা মুসলমান বানাইতে পারে নাই, সেটা দিয়ে যে কাজ হয় না, এই পথে সেই কাজ হয়ে যাবে, সেটা আগে বলছি আমরা। আচ্ছা, তথাপি এটাই হচ্ছে একমাত্র সত্যি, অর্থাৎ সুন্নাহ বা গোয়িং ব্যাক টু সুন্নাহ, যতই অপ্রিয় হোক না কেন, এইটাই হচ্ছে এই সিম্পল ট্রুথ, এইটাই হচ্ছে একমাত্র সত্যি। যে আবার যদি আমরা যদি টিকে থাকতে চাই, আমরা যদি রিভাইভ করতে চাই, আমাদেরকে অবশ্যই সুন্নায় ফেরত যাইতে হবে। এইটাই হচ্ছে একমাত্র সত্যি, যা আমাদের আজকের বিশৃঙ্খলা, লজ্জাস্কর, ক্ষয়িষ্ণু অবস্থা থেকে রক্ষা করতে পারে। আজকের বিশৃঙ্খলা তো বুঝেন, 2 জন বসলে 3 মত, এটা বিশৃঙ্খলা। সবাই যদি বলতাম যে রসুল যেটা বলছেন ওইটাই ফাইনাল, শেষ হয়ে গেছিল না? যে কোনো ডিসপিউট কত সোজা না, রসুল যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন ওইটাই ফাইনাল, আমার কোনো মত নাই, কত সহজ হয়ে যেত না? কিন্তু 2 জন বসলে আমাদের 3 মত হয়, কেন? এই কারণে হয়। আচ্ছা, এখানে একটা অন্য বইয়ের একটা সুন্দর পড়ছিলাম, এটা সুফিয়ান আস-সাওরি বা আরও ইবনুল মুবারক বা এরকমের আরও আপনার আরও ইমাম আউজাই বা অনেক কয়েকটা নাম ছিল, যাই আমার ঠিক অত মনে পড়ছে, 2টা নাম একদম কনফার্ম আমি, যে আউজাই এবং সুফিয়ান আস-সাওরি, বা অন্য নামগুলো আমি কনফার্ম না। তারা বলতেন আর কি, তাদের ভিতরে একটা প্রচলিত শ্লোক টাইপের ছিল বা প্রচলিত ফ্রেজ টাইপের ছিল, যে দের ইজ নো ওয়ার্ড উইদাউট অ্যাকশন। খালি মুখে মুখে দুনিয়ার সব কিছু মাইরা ফেলা, দুনিয়া জয় করে কোনো লাভ নাই, এর ইমানের দাবি করে লাভ নাই যদি অ্যাকশন না থাকে। দের ইজ নো ওয়ার্ড উইদাউট অ্যাকশন, অ্যাকশন ছাড়া ওয়ার্ডের কোনো মিনিং নেই। নো ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন উইদাউট ইন্টেনশন, ওয়ার্ডও আছে, অ্যাকশনও আছে, কিন্তু নিয়তটা ঠিক না, তাহলে এটাও মিনিংলেস। নিয়তটা হলো একটা খারাপ নিয়ত। সুন্দর কথা বললেন, অ্যাকশনও করে দেখাই দিলেন, সুন্দর কথা, চলো সালাতে যাই, নামাজে যাই, নামাজেও গেলেন, অ্যাকশনও দেখাইলেন, কিন্তু নিয়তটা হলো যে মানুষের জন্য আপনার ভোট দেয়, আল্লাহর ইবাদত করে না। তাইলে নো ওয়ার্ড অ্যাকশন উইদাউট প্রপার ইন্টেনশন না। তারপরে বলতেছেন নো ওয়ার্ড অ্যাকশন অ্যান্ড ইন্টেনশন উইদাউট আনলেস ইট ইজ পারফর্মড অ্যাকর্ডিং টু সুন্নাহ। ওয়ার্ড, অ্যাকশন এবং ইন্টেনশনও ঠিক আছে, কিন্তু আপনি সুন্নাহ অনুযায়ী করলেন না, তাইলেও সেটা মিনিংলেস। আমরা ইবাদত কবুলের শর্ত জানি না, আমরা 2টা জানি, বলছি আমরা ইমানের পরে 2টা প্রধান শর্ত। একটা হচ্ছে কেবল আল্লাহর জন্য করবেন, ইন্টেনশনে চলে গেল এটা। আর 2 নম্বরটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করবেন। আগের দিনই বলছিলাম বোধহয়, যে আল্লাহ রসুল অ্যান্টি ক্লকওয়াইজ তওয়াফ করতে বলছেন, আপনি ক্লকওয়াইজ করতেছেন, তাইলে কি এটা হইল না? এটা হইল না। আচ্ছা, গেল, আমরা একটু আগাই। এরপরে পয়েন্টটা হচ্ছে, সুন্নাহ বলতে এখানে আমরা সবচেয়ে সাধারণ অর্থটাই বোঝাচ্ছি। আমরা যেন সুন্নাহ বলতেছি, এতক্ষণ যে বললাম, আমরা সাধারণ অর্থটাই বোঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড যেটাকে আমরা বলি, দৃষ্টিভঙ্গি, কথা, কাজ, তার যাপিত জীবন ছিল কোরআনের বাস্তব প্রয়োগ ও ব্যাখ্যা। তার যাপিত জীবন, উনি যে সারাটা জীবন
নবুয়তের পরে পার্টিকুলারলি যেভাবে জীবনযাপন করছেন, পার্টিকুলার নবী হিসাবে তার যাপিত জীবন, সেটা ছিল কি কোরআনের বাস্তব প্রয়োগ ও ব্যাখ্যা। আর আমরাও যদি কোরআনের হক আদায় করতে চাই, হক মানে কি, কোরআন আমাদের কাছে ডিমান্ড করে না কিছু, ডু দিস, ডু নট ডু দিস, এভাবে চলো, এভাবে করো, এভাবে আল্লাহর ইবাদত করো, বা যা কিছু কোরআন আপনার কাছে ডিমান্ড করে সেটার কথা বলতেছেন। সেই হক আদায় করতে চাই, ডু অ্যান্ড ডু নটস, তবে তাকে সর্বক্ষেত্রে অনুসরণ করা উচিত যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। তাকে মানে সেই ব্যক্তিকে সব ক্ষেত্রে অনুসরণ করা উচিত যার মাধ্যমে আমরা কোরআনটা পাইছি। সত্যিকার সুন্নাহ কথা আমরা বলতেছি, বিদাতের কথা বলতেছি না। কেন বলতেছি? সুন্নাহতে আমরা অনেক কিছু যোগ করছি, যোগ করে সেটাতে সুন্নাহ বানাই দিচ্ছি। এখনকার দুনিয়ায় সুন্নাহ অনেকের চোখে বেদাত মনে হবে, এরকম করে কেন? আমরা যখন একটা গ্রামে গঞ্জে রাফিয়াদ্দিন করে নামাজ পড়ি, মানুষ তাকায় দেখে এটা কোত্থেকে আসছে, কেউ কেউ মনে করে শিয়া, সে সুন্নাহই ভুলে গেছে, বুকে হাত দিলে মনে করে এটা এর শিয়া আসছে। নামাজের পরে সবাই হাত তুললো, আপনি হাত তুললেন না, দোয়া করলেন না, যে শিয়া আসছে বা ওয়াহাবি আসছে বা একটা কিছু বলে দিল, যা তার মনে আসছে আর কি বলে দিল। তো না জানতে জানতে যেটা হয়, এখন সুন্নাহ হচ্ছে বিদাত আর বিদাত হচ্ছে সুন্নাহ। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই সবসময়, খুব আমার মানে খুব কমন একটা উদাহরণ, অনেকে শুনছেন হয়তো। আমি একসময় উত্তরে থাকতাম 6 নম্বর সেক্টরে, তো এখানকার মসজিদে এক ইমাম সাহেব ছিলেন, এখন নাই। তো উনি যা ইকামত হইলো, ইকামত হওয়ার পরে বলতেন যে মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এইটা হলো এখনকার সুন্নাহ। আর ইমামের উপর ওয়াজিব কি, যেটা সুন্নাহ এবং ইমামের জন্য ওয়াজিব, সেটা কি ছিল? ইকামতের পরে উনি ঘুরে দাঁড়াবেন, দাঁড়ায় রোগুলা সিধা করবেন, মানে রোগুলা স্ট্রেট করবেন, স্ট্রেটেন করবেন যেভাবে পারেন। কেউ নিজে দেখে দেখে করবেন, কেউ ডেজিগনেট করে দিবেন একটা রোতে। যতক্ষণ শিওর না হবেন যে রোগুলা সোজা হয়েছে, ততক্ষণ নামাজ শুরু করবেন না। এটা ছিল ইমামের সুন্নাহ, মানে ইমামের জন্য ওয়াজিব বা আমাদের সুন্নাহ, আমাদের জন্য সুন্নাহ। কিন্তু এখনকার ওইটা কেউ বলে না, ওইটা চলে গেছে, হারায় গেছে। এখন নতুন আসছে, মোবাইল সামনে রাখুন, মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এটা হচ্ছে এখনকার সুন্নাহ। তো যদি সুন্নাহ আমরা না জানি, তখন এটার সাথে নতুন নতুন জিনিস আমরা যোগ করি, যোগ করে সেটাকেই সুন্নাহ মনে করি। আমি পরে উদাহরণ দিব, ইনশাল্লাহ পরে আসবে উদাহরণ। 5 নম্বর এরপরের পয়েন্ট হচ্ছে, প্রথম 3 প্রজন্মের পরে এইখানে বলবো আমরা যে কীভাবে নতুন নতুন জিনিস যোগ হয়ে গেছে সুন্নাহ হিসাবে, যেগুলো আদৌ সুন্নাহ না। প্রথম 3 প্রজন্মের পরে একটা সময় কিছু কিছু আলেমগণ এমন অনেক ব্যাপারকে সুন্নাহর অন্তর্ভুক্ত করে ফেলেছেন যেগুলো আসলে সুন্নাহ নয়, অথচ সাধারণ মানুষ খুব ভক্তি সহকারে সেগুলো গ্রহণ এবং পালন করে থাকে। যেমন ধরেন মিলাদ একটা উদাহরণ, আপনার তাসবিহ একটা উদাহরণ, মুসাফা একটা উদাহরণ, 2 হাতে এইভাবে নিয়ে চুকচুকচুক করা। এইটাকেই মানুষ সুন্নাহ মনে করে, এটাকেই মানুষ ভক্তি সহকারে দেখে, এটাকেই মানুষ সমীহ করে, সুন্নাহ মনে করে, অথচ আসল সুন্নাহগুলো জানে না। হ্যাঁ, আসলে তসবিহ কী করবো আমরা? হাতে গুনবো, হাতের আঙ্গুলে গুনবো, এই আঙ্গুলের ভাঁজগুলো সাক্ষী দিবে। মুসাফা করব আমরা, করতলের সাথে করতল মিশাবো। অ্যান্ড মিলাদ বলে কিছু নাই, এইগুলো সুন্নাহ হয়ে গেছে। আর সুন্নাহ ছিল যেমন ধরেন, মানে তসবিহ মুসাফা বললাম, এই মুসাফা ছিল এইভাবে করা, তসবিহ ছিল আঙ্গুলে গোনা, সেগুলো হারায় গেছে। সেগুলোই হয়তো কেউ বেদাত বলবে এখন, এইভাবে হাত মিলাইলে বলবে ইংলিশ তেলে হাত মিলাইতেছে। এইটাই হচ্ছে সুন্নাহ। আমরা যখন বলছি তখন আসলে আমরা যখন সুন্নাহ বলতেছি, মানে সবচেয়ে এই কথাটা বলতেছি, যখন আমরা সুন্নাহ বলছি তখন আমরা কি বোঝাচ্ছি? তখন আমরা ওয়ে অফ লাইফ অফ দ্য প্রফেট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের পদ্ধতি বোঝাচ্ছি, জীবনযাপনের ধরন বোঝাচ্ছি, কীভাবে জীবনযাপন করতেন, সব কিছু। ঘুম থেকে উঠতেন, কীভাবে খাইতেন, কীভাবে ঘুমাইতেন, কীভাবে মসজিদে যাইতেন, কীভাবে ওযু করতেন, কীভাবে ওয়াইফদের সাথে বিহেভ করতেন, কীভাবে ওয়াইফদেরকে সময় দিতেন, এভরিথিং, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছে। কীভাবে ফরজ গোসল করতেন, কীভাবে এভরিথিং বোঝাচ্ছে। যার ভিতর 3 ধরনের ব্যাপার থাকবে, এই মোহাম্মদ আসাদ বলতেছেন এটা 3 ধরনের ব্যাপার। প্রথমটা হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সময়টা দেখে নিই, সময় তো শেষ হয়ে আসতেছে, আমরা তাড়াহুড়া করবো না ইনশাল্লাহ। আমরা তো বললামই যে আমরা যতটুকু পারি আজকে পড়ব। ব্যক্তিগত সামাজিক পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও পরিস্থিতির মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নৈতিক ও বিচারিক অবস্থান গ্রহণ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব
যখন কোনো সমস্যা আসছে তখন নৈতিক ও বিচারিক অবস্থান গ্রহণ করেছিলেন। যেমন বলছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তারও হাত কাটা হতো। নৈতিক একটা অবস্থান, বিচারিক একটা অবস্থান বলে দিলেন যে সম্ভ্রান্ত বংশের কে, সেই জন্য কিছু আসে যায় না, জেনারেল কথা এটা, আমার মেয়ে ফাতেমা যে কেউ হোক তার বেলা এটা হতো। আচ্ছা, যেগুলো কালজয়ী বা সময়ের জন্য, সব সময়ের জন্য প্রযোজ্য, এই কথাটা সুবিচারের কথা, কালজয়ী সব সময়ের জন্য প্রযোজ্য, কিন্তু ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী না। কিছু জিনিস আছে যেগুলো ক্ষণস্থায়ী, যেগুলো পার্টিকুলার একজন মানুষের জন্য, পার্টিকুলার একটা সময়ের জন্য, অথবা পার্টিকুলার একটা ব্যাপারের জন্য বলছেন, সেগুলো না, ক্ষণস্থায়ীগুলো না, যেগুলো কালজয়ী সেগুলোকে আমরা বোঝাচ্ছি। সুন্নাহ যখন আমরা বলতেছি, কিসের? জীবনে উদ্ভূত বিভিন্ন সমস্যা বা পরিস্থিতিতে মোকাবেলা করতে গিয়ে উনি নৈতিক বা বিচারিক যে অবস্থানগুলো নিছেন, মোরাল বা জুডিশিয়ারি বা জাস্টিসের যে অবস্থানগুলো নিছেন সেগুলো। যেমন ধরেন, আমি ওইখানে ফাতিমার উদাহরণ আসাতে ওইটা বলছি, কিন্তু আরেকটা উদাহরণ আমি এখানে লিখছি, সেটা পড়ি। ওয়ারিসদের একজনকে ফেভার করা, করে কিছু উপহার দেওয়া। ধরেন আপনার 4টা ছেলে আছে, একজনের কোনো কারণে একজনের প্রতি আপনার খুব স্নেহ বা মায়া, তাকে, আপনি বেঁচে আছেন, তারা সবাই বেঁচে আছে, একজনকে বিশেষ কিছু একটা দামি কিছু একটা দিয়ে দিলেন অন্যদেরকে না দিয়ে। এইটা যেমন, এটা সকল, আল্লাহ রসুল কী বলছেন, আমি জুলুমের সাক্ষী হব না, যিনি আসছিলেন তার কাছে এটাই করতে, আমি জুলুমের সাক্ষী হতে পারবো না, তার মানে এটা করা যাবে না, সকল সময়ের জন্য প্রযোজ্য। আজকেও যদি এক লোকের 4 ছেলে থাকে আর একটা ছেলেকে উনি আলাদা করে 1 লাখ টাকা দিয়ে দিলেন অন্যদের না দিয়ে, এটা সকল সময়ের জন্য প্রযোজ্য, এটা ঠিক না। এই অবস্থানটা আল্লাহ রসুল নিয়েছিলেন। 2 নম্বর, মানে সুন্নাহ বলতে কী 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 আসবে সুন্নাহর আওতায় সেটা বলতে গিয়ে বলছেন। 2 নম্বর বলতেছেন, এটা ওনার কথা, এগুলো ওনার কথা। 2 নম্বর, এগুলোর ভিতর যেসব আদেশ নিষেধ আসবে না, সেগুলো একটা ঐতিহাসিক কারণে বা একটি নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ কারণে তিনি করেছিলেন। আমরা খেয়াল করব ওই সমস্ত জিনিস আসবে না যেটা কোনো ঐতিহাসিক কারণে বা একটা নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা জিনিসের জন্য বলছিলেন, জেনারেল ছিল না ব্যাপারটা। যেমন একটা উদাহরণ আমার হঠাৎ মনে হলো বুখারীর হাদিস, এটা যে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে একজন একজন আনসারি এসেই করছেন আপনার কি বলে, আনসারি মানে মদিনায় যারা স্থায়ী, মদিনার যারা অরিজিনাল বাসিন্দা, একজন এসে করতেছেন যে জুবায়ের একটা পানির ধারাকে তার ক্ষেতের ভিতর দিয়ে প্রবাহিত করছেন ইরিগেশনের জন্য। তো উনি এসে রাসূলের কাছে বিচার দিছেন যে জুবায়ের যেন এটা ছেড়ে দেন, মানে এটা ওনার ক্ষেতের দিকে না নিয়ে ছেড়ে দেন আর কি, এমনিতে ছেড়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে বলছেন যে জুবায়ের, তুমি তোমার ইরিগেশনের পরে, মানে তোমার ক্ষেতে পানির পরে তোমার নেইবারের ক্ষেতে এটা প্রবাহিত করে দাও, মানে তোমার ক্ষেত্রে তোমার নেইবারের ক্ষেতে যাইতে দাও, তোমার ক্ষেতেও গেল, তারপর তোমার ক্ষেতে হয়ে তোমার নেইবারের ক্ষেতে যাবে আর কীভাবে। তখন সেই লোকটা বলছে, যে লোকটা নাম নাই তার, সেই লোকটা বলছে যে ও বুঝছি, আপনার আত্মীয় বলে আপনি এরকম বিচার করলেন, মানে আপনার কাজিন সে আর কি, জুবায়ের কথা। আমি টেক্সটটা এখানে পড়তেছি না, বুখারীর হাদিস, এটা আপনার খুঁজলেই পেয়ে যাবেন, যে ও বুঝছি আপনার আত্মীয় দেখে আপনি এরকম বিচার করলেন, মানে আপনার কাজিন দেখে আপনি এরকম বিচার করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন, তার রেগে গেলে তার চেহারাটা লাল হয়ে যেত। তখন উনি বলেন, জুবায়ের তুমি পানিটা ধরে রাখবা যতক্ষণ না এই হাইট হয়, মানে বেশ ভালো একটা হাইট বলে দিলেন, মানে গাছের পিঠ থাকে ওইখানে, ওই যে করা থাকে, গর্ত থাকে গাছের চারিদিকে, গাছগুলো একটু উঁচা থাকে আর পাড়ের দিকে, ওই সবকটা কানায় কানায় ভরা পর্যন্ত তুমি পানি আটকায় রাখবা। এই যে কথাটা বলছেন, এটা কিন্তু আমাদের জন্য কালজয়ী কোনো নির্দেশ না যে আমরা নিজের ক্ষেতে পানি আটকায় রাখবো, অন্যকে দিব না বা না, তা না। এটা কোনো বলছেন ওই লোকটা অকৃতজ্ঞ, ওই লোকটা কুফরি একটা কাজ করছে আসলে, এবং ওই লোকটা একটা ভুলই করছে। আল্লাহ রসুল যে জাজমেন্টটা দিছিলেন তার উপর দিয়ে কথা বলছে, এবং আল্লাহ রসুল খুব সুন্দর একটা কেয়ারিংয়ের জাজমেন্ট দিছিলেন, সে সেটাকেও মানে নাই, সে স্বেচ্ছাচারিতা করছে। সেই জন্য ওই লোকের বেলায় প্রযোজ্য করে এই বিধানটা দিয়েছেন। তার মানে এটা না যে এখন আমরা গ্রামে গঞ্জে যার ক্ষেতে একটা খাল আছে, ওই খালটারে আমার ক্ষেতের ভিতরে নিয়ে আমি এটারে বন্ধ করে পানিটা আটকায় রাখবো আর কাউরে পানি দিতে দিব না, সেটা না, কিন্তু এটা কিন্তু মোটেও বলেন নাই। এটা তার জন্য একটা শাস্তিমূলক ব্যাপার ছিল, ওই পয়েন্টে এই বিচারটা করছেন, ওই হিস্টোরিক একটা ব্যাপার ছিল, একটা পার্টিকুলার একটা ছিল, এটা জেনারেল কোনো ব্যাপার না। সো এটা 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 উপলক্ষে আপনার জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন যে
এই ঘটনা উপলক্ষেই সূরা নিসার 65 নম্বর আয়াত, যেটা আমরা পরে পড়বো, আমাদের আসবে এখানে, যে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমরা মুসলিম না যতক্ষণ না আমরা সকল ব্যাপারে রসুলকে জাজ মানবো এবং তারপরে সেই বিনা বাক্যবে মেনে নিব, সেরকম একটা কথা আর কি। সূরা নিসার 65 নম্বর আয়াতের কথাটা সেরকম। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। আমার মনে হয় এই পয়েন্টটাকে আমার শেষ পয়েন্ট করতে হবে। ইনশাল্লাহ আগামী দিন আমরা ওইখান থেকে পড়বো, এখনও শেষ হয় না এই পয়েন্টটা। তো বলতেছেন যে সেই জিনিসগুলো আসবে না যেগুলা কোনো বিশেষ কারণে তিনি করেছিলেন, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে বিশেষ কারণে, একটা ঐতিহাসিক কারণে বা একটা নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ কারণে তিনি করেছিলেন, সেইটা কিন্তু এখানে হিসাবে আসবে না, মানে সুন্নাহ হিসাবে আসবে না। পানির ঘটনাটা আমি বললাম, শেষ করলাম। বরং সামাজিক জীবন ও ব্যক্তিগত আচার আচরণের যে বিষয়গুলো সকল অবস্থা এবং সকল সময়ে বিদ্যমান, সেগুলোর ব্যাপারে তার আদেশ নিষেধগুলো সুন্নাহর আওতায় আসবে। সকল অবস্থায় যেগুলো আমরা বিদ্যমান, সকল অবস্থায় যেগুলো জারি থাকবে, সেই আদেশ সেই নিষেধগুলো সুন্নাহর আওতায় আসবে। 3 নম্বর বলতেছেন, সুন্নাতে সেসব ব্যাপারগুলো থাকবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা ভালো আর এটা খারাপ, এই বিষয়গুলো আসবে। যে কোনো একটা জিনিসকে বলছেন যে এইটা ভালো, এটা করা রিকমেন্ডেড, করলে সওয়াব আছে, অথবা বলছেন এটা খারাপ, বা হাতে খায়ও না, বা হাতে পান করো না, বা হাতে শয়তান পান করে। যে ভালো খারাপ সময়ের সাথে বদলে যায় না, এটা পৃথিবী যতদিন টিকে থাকবেন ততদিন ডান হাতে খাওয়াটা রিকমেন্ডেড হবে আর বা হাতে খাওয়াটা নিষিদ্ধ হবে। সুদ, জিনা, এরকম দুইটা ব্যাপার, খারাপ ব্যাপার, যেগুলা পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন নিষিদ্ধ থাকবে। আর সাদাকা এবং দান এমন দুইটা ভালো ব্যাপার যেগুলো পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে। আমরা আজকে আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। আমি একটা সুন্দর জায়গায় আসছি, তারপরে আগামী দিন আল্লাহ যেটা তৌফিক দিয়েছে নিয়ে করবো। পারলাম না, আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না, তা আমি দেখি প্রশ্ন আসতে শুরু করছে। আচ্ছা, প্রশ্ন সম্বন্ধে একটা কথা আমি বলে নেই, আমি কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। কারো কারো টোনে বা কারো কারো কথায় আমার মনে হয়েছে যে প্রশ্নের উত্তর দিতেই হবে এরকম কথা না, আমি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আই রিজার্ভ দ্য রাইট কোন প্রশ্নের উত্তর দিব, কোন প্রশ্নের উত্তর দিব না। আর আমি অনেক ইররিলেভেন্ট প্রশ্ন পাই যেগুলো এই পাঠের সাথে কোনো দিকে সম্পৃক্ত না, সেগুলোর উত্তর দেওয়ার তো একদম আমি ফিলই করি না, যদি আমি দিছি কয়েকটা। কিন্তু এই অ্যাপ্রোচটা আয়োজকদেরও যেন না থাকে, আর যারা শুনতেছেন দেখতেছেন তাদেরও যেন না থাকে যে আমাকে অতি অবশ্যই সকল প্রশ্নের উত্তর দিতে হবে, না, আমি সেটা দিতে বাধ্য না। ডিসক্লেমার। এই যে প্রশ্নটা করছেন, নামাজে খুজু বাড়ানোর উপায় কি, এটা কি আজকের প্রসঙ্গের সাথে রিলেভেন্ট? আপনি বলেন। এটা জানার, পড়ার, বোঝার কত জায়গা আছে। মোহাম্মদ ওনার নাম কি, সালেহ আল মুনাজ্জিদ, যিনি ইসলাম কিভাবে চালান, তার একটা বই আছে এটার উপর, 33টা ওয়ে বোধহয় খুজুরই বলছেন, সেটা পড়তে পারেন। এটা পুরাটা আলোচনা করা বিয়ন্ড দ্য স্কোপ। আমি একটা দুইটা বলতে পারি, একটা দুইটা বলতে পারি। যে ধরেন আপনি প্রিপারেশনটাই শুরু করবেন আল্লাহর জন্য, ঘড়িটা খুলে রাখলেন, কলমটা খুলে রাখলেন, হাতটা গুটাইলেন, সব কিছু ধীরে সুস্থে করবেন, আল্লাহর জন্য করবেন এবং প্রতিটা পদের নিয়তটা ঠিক রাখবেন। অজু করবেন ভালো করে, পবিত্র হবেন ভালো করে, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলেই দেখবেন আপনার ছুটে যাবে। এনাফ টাইম নেবেন। একদিন হইতে পারে তাড়াহুড়া, আপনি রাস্তায় চলতেছিলেন, এমন সময় নামাজের সময় হয়েছে, এটা হইতেই পারে একদিন। কিন্তু আপনার জীবনের লাইফস্টাইল যেন এটা না হয় যে আপনি অলওয়েজ দৌড়ায় গিয়া ওই একামত হয়ে গেছে অথবা রুকুতে যাবে তার আগে গিয়ে পৌঁছাতেছেন রোজ, তাইলে খুজু কেমনে আসবে না। নামাজে দাঁড়ালে অনেক আজে বাজে কথা মনের ভেতরে চলে আসে, এটা আসাটাই স্বাভাবিক, আর আমরা দুনিয়াটাকে বাইরে রেখে যেতে পারি না, তো সেটার জন্য ব্যবস্থা আছে বা আছে। তো একটা আমি বলে দিচ্ছি, কারণ আমি বলছি যে আমার পক্ষে এটা প্রথমত আজকের প্রসঙ্গের সাথে, আজকের ইসের সাথে রিলেভেন্ট না, বাইরের প্রশ্ন এটা। দ্বিতীয়ত হচ্ছে যে এটার অনেক আলোচনা আছে, এটা নিয়ে আপনার 5টা হালাকা করা যাবে চাইলে। আপনারা এই বইটা খোঁজ করবেন, এটা বাংলা ট্রান্সলেশন হয়েছে, নামাজে খুজু। আমার কাজিন একটা করছেন, ওটা সিলেটে পাওয়া যায় কিনা আমি জানি না। আমার কাজিন, উনি সিলেটি ইঞ্জিনিয়ার শামসুল হক চৌধুরী, উনি একটা করছেন, সেটা আমি জানি না পাওয়া যায় কিনা সিলেটে। তাকুয়া মসজিদে জোগাড় করতে পারে ইনশাল্লাহ। তো সেখানে অনেক ডিটেলস আছে। তো একটা আমি বলতেছি, নামাজে দাঁড়ায় যেখানে দৃষ্টি রাখার কথা সেখানে রাখবেন। আরেকটা বললাম, কোথায় দৃষ্টি রাখার কথা? শুধুমাত্র তাশাহুদ ছাড়া বা বৈঠক ছাড়া
সর্ব অবস্থায় দৃষ্টি রাখা উচিত হচ্ছে যেখানে সেজদা দিবেন সেইখানে। এইটা একটা উপায় কনসেন্ট্রেশন বাড়ানোর। আপনি অমুকের দিকে তাকাইলেন, অমুকের গেঞ্জিতে লেখা আছে আই লাভ ইউ বা একটা কিছু লেখা, কি বেয়াদব গেঞ্জি পরে আসছে এইসব লেখা ছবিও আছে একটা হয়তো পারলে। এই আপনার মনটা গেল গিয়ে ওইখান থেকে, হঠাৎ শুনলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে 4 রাকাত চলে গেছে, আপনার জানেনও না কোন দিকে। এটা করবেন না, যেখানে চোখ রাখার কথা সেখানে রাখবেন। মানে উপায় বলে দিচ্ছি আর। একটা উপায় আছে যেটাতে কনসেন্ট্রেশন আসে বলে বলেন সবাই, বা আসা উচিত। সেটা হচ্ছে আপনি মনে মনে চিন্তা করবেন, মুসলিম হিসাবে যেটা আপনার অবশ্যই বিশ্বাস, যে এইটাই আপনার জীবনের শেষ নামাজ হইতে পারে। সুতরাং আপনি এইটাই শেষ সুযোগ আল্লাহর কাছে মাফ চাওয়ার, ইস্তেগফার করার, তওবা করার, অথবা জান্নাত চাওয়ার, অথবা আরেকটা কিছু চাওয়ার, হয়তোবা এটাই শেষ সুযোগ। এইভাবে যখন চিন্তা করবেন তখন আপনার অনেক বেশি কনসেন্ট্রেশন আসার কথা দেন ইউজুয়ালি আমাদের যেটা থাকে তার চেয়ে। ঠিক আছে, আমাদের আরও কিছু আসছে বোধহয়, আমরা দেখি। আমি আগেই বলছি আয়োজকদের এবং প্রশ্নকারীদের আমি কোনো প্রশ্ন উত্তর দিতে বাধ্য না। আমাদের এলাকায় কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার নির্বাচন, এই নির্বাচনে ভোট দেওয়া জায়েজ হবে কি? এটা কি রিলেভেন্ট আজকের? এটা রিলেভেন্ট কোশ্চেন না। এই সমস্ত কোশ্চেন আপনারা দিন শিখার মজলিসে নিয়ে আসা উচিত না। এগুলা নেবেন আপনারা ফিকি প্রশ্নের কতগুলা হালাকা হয়, এখানে হয় তাকওয়া মসজিদে একটা ওই যে পিএইচডি স্কলার ওই যে আবদুল্লাহ আল কাফি উনি করেন, ওইসব জায়গায় নিয়ে যাবেন। ঠিক আছে, এখানে রিলেভেন্ট অনেক প্রশ্ন ছিল, আমি তো এখানে 100টা প্রশ্ন করতে পারি আজকের এই বিষয় নিয়ে, আপনারা কিন্তু সেগুলো করেন নাই। আচ্ছা, এই নির্বাচনে ভোট দেওয়া জায়েজ হবে কি? হ্যাঁ, স্কলাররা বলেন, এটার উপর একটা পেপার আছে, একটা লেকচার আছে সেলিম মর্গানের, পলিটিক্যাল প্রসেসে অংশগ্রহণ করা নিয়ে। উনি ডক্টর সেলিম মর্গান, উনি আমেরিকান সিটিজেন, উনি বলছেন যে লোকাল কাউন্সিল নেচারের ইলেকশনগুলো যেখানে লোকাল সুখ দুঃখ বা সুবিধা অসুবিধা জড়িত, ধরেন এই চেয়ারম্যান বলতেছেন যে অমুক খালটা বন্ধ করে দিয়ে এইখানে আর কোনো পানি আসে না, সিলেটে আমাদের ওইখানে আমাদের জোনে একটা যে একটা খাল বন্ধ করে দিয়ে আর কোনো খোলা পানি আসে না, সুতরাং মাছ টাছ আর পাওয়া যায় না। মাছের সোর্স কি? বন্যার সময় কিছু পানি আসে, লো ল্যান্ডগুলোতে আসে, আবার সময় চলে যায়, মাছ নিয়ে আসে বহন করে, সেগুলো থেকে যায় বা ইত্যাদি ইত্যাদি, একটা ট্রানজ্যাকশন হয়। সো এই চেয়ারম্যান বলতেছে যে আমি যদি চেয়ারম্যান হই ওইখান থেকে পানি আসার ব্যবস্থা করব। এটা একটা লোকাল ইস্যু না? সে তো আর করে না, সে তো আর আপনার শাসনতন্ত্র প্রণয়ন করে না। তো সেলিম মর্গান বলতেছেন সেই সব ইস্যুর কথা চিন্তা করে লোকাল ইলেকশনগুলোতে ভোট দেওয়া যেতে পারে, বা দেওয়া কখনো কখনো উচিত হইতে পারে। মুসলিমদের জন্য, এখানে আমেরিকায় থাকা মুসলিমদের জন্য উচিত হইতে পারে, এটা বলতে চাই। হীরা কবিরের প্রশ্ন ছিল এটা, আশা করি কিছুটা দিক নির্দেশনা পাইছেন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি পারতেছি। এটা তো বললাম কয়েক মাস পরে, মাঝখানে কি একটা আসছে নাকি? না, এটাই 2বার আসছে এটা। বিয়েতে গায়ে হলুদ যদি সৌন্দর্য বর্ধনের জন্য দেন অথবা অ্যান্টিসেপ্টিক হিসাবে দেন, রিচুয়াল হিসাবে না দেন, আপনাদের এখানে রিচুয়াল বলে একটা কথা আছে, দিতে হয়, না দিলে অমঙ্গল হবে, হিন্দু ধর্মের একটাই, হিন্দুরা দেয় বলে আমরা দিতেছি, এই সমস্ত বোধ ছাড়া যদি দেন, এই রং বা সুন্দর লাগবে বা এইসবের কারণে দেন যদি, সেটা দেওয়া জায়েজ আছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সাথে দেখা করতে আসছেন, তার গায়ে হলুদ রঙের আপনার রিমেনেন্ট বা অবশিষ্ট দেখে উনি বলছেন যে কী ব্যাপার তুমি, যে আমি তো বিয়ে করছি আপনাকে জানানো হয়নি। এখানে 2টা শিক্ষা আছে, একটা ওই যে এই ধরনের কারণে হলুদ রং দিতে পারেন বা হলুদ দিতে পারেন, সুন্দর লাগা, অ্যান্টিসেপ্টিক ইত্যাদি। আরেকটা শিক্ষা আছে কি, যে কেউ যদি আপনাকে তার বিয়ের সময় না জানায় আপনি মাইন্ড করবেন না। মানে সাহাবীদের কাছে রসুলের চেয়ে বড় তো কোনো মুরব্বী ছিলেন না, কিন্তু তাকে না জানে উনি বিয়ে করে ফেলছেন, অ্যান্ড ইট ওয়াজ ফাইন, কোনো সমস্যা নাই, আল্লাহ রসুল কিচ্ছু বলেন নাই, খুব খুশি হয়েছেন। তো এটা মনে রাখবেন, 2টা শিক্ষা আছে এটার ভিতরে। ঠিক আছে, গেল। আরেকটা দেখি প্রশ্ন। আমি আমার জীবনের মূল্যবান সময়গুলোর যথাযথ, বিশেষ করে অলসতা ব্যবহার করতে পারছি না, আমাকে কিছু নসিহত করুন স্যার। এইটাও ধরেন আজকের কি রিলেভেন্ট প্রশ্ন? বোধহয় না, তারপরেও মূল্যবান সময় প্রথমত হচ্ছে যে সময়টাকে সালাত,
আল্লাহর ইবাদত আগের দিন বললাম বোধহয়, কিছুটা বললাম না আরেকজনকে, জীবনের রুটিনটা চেঞ্জ করে ফেলবেন, ইসলামিক রুটিন করে ফেলবেন। আল্লাহ রসুল সাল্লাম এর লাইফের টাইম অ্যালটমেন্ট এর কী ছিল, এটা সম্ভবত কাউকে দিলাম না আমরা, আমার বোধহয় ওই সময় নিয়ে যে প্রোগ্রামটা হয়েছিল ওইটাতে বোধহয় আমি এই লিঙ্কটা দিছি, দরকার হলে আবার দিয়ে দিব। জীবনটা ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাইলে ঠিক হয়ে যাবে। আর অলসতার দুই রকমের কারণ হয়, একটা হয় ফিজিক্যাল উইকনেস যদি থেকে থাকে, তাইলে সুষম খাদ্য খাবেন, ওইগুলো সব এক জায়গায় পড়বে। অলসতা কেন হয় মানুষের, রাত জাগে, দেরি করে ঘুমায়, তাইলে তো সারাদিন অলস ফিল করবেন, পরদিন সকালে ঢিস লাগবে, তারপরে করবে। তাহলে ওই যে বললাম রুটিনটা ঠিক করলে অর্ধেক ঠিক হয়ে যাবে, আর বাকি অর্ধেক ঠিক হবে যদি আপনার শরীরে কোনো দুর্বলতা থাকে সেটা সারাই ফেলবেন। হ্যাঁ, সিনেমা নাটক টিভি দেখার অভ্যাস থাকলে সেটা বাদ দিবেন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় যেটুকু পারলাম বললাম আর কি, এই স্বল্প পরিসরে 10 মিনিট চলে গেছে আমাদের এক্সট্রা। আরেকটা প্রশ্ন আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী সম্বন্ধে ইসলামের বিধান কি? ত্যাগ মানে টোটাল ত্যাগ? টোটাল ত্যাগ হলে তো তাকে কাফেরই বলতে হবে, মুসলিম বলা যাবে না। আমি যে মত ফলো করি, এখানে 3টা মত আছে, আর কখনো পড়ে কখনো পড়ে না, তাহলে তাকে ফাসেক মুসলিম বলতে হবে। আমি এই মতটা ফলো করি। আর সৌদি স্কলাররা যারা স্ট্রিট স্কলার, তারা মনে করেন এক ওয়াক্ত সালাত, স্ট্রিক্টার যারা তারা সবাই না, এক ওয়াক্ত সালাত যে খেলার ছলে ছেড়ে দিবে সে আর মুসলিম থাকে না। আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার বেশিরভাগ স্কলার মনে করেন যে কেউ যদি নিজেকে মুসলিম বলে আর স্বীকার করে যে নামাজ পড়া ফরজ, তবে তাকে মুসলিম গণ্য করতে বা অমুসলিম বলা যাবে না। 3টা ডিফারেন্ট মত বললাম, আপনি পড়াশোনা করেন, করে দেখেন। এটা নিয়ে একটা বিউটিফুল ডিবেট আছে, আগেও বলছি আপনাদেরকে, বিলাল ফিলিপস এবং আসিম আল হাকিমের ভিতরে। আসিম আল হাকিম মানে নামাজ পরিত্যাগকারীকে কাফের সেই পথে, মানে সেটা সাপোর্ট করেন। আর বিলাল ফিলিপসও সেটা বলেন, কিন্তু বলেন যে কেউ যদি কখনো কখনো নামাজ পড়ে তবুও তাকে ঢালাওভাবে কাফের বলা যাবে না, তাকে গুনাহগার মুসলিম বলতে হবে। আপনি চাইলে ডিবেটটা দেখে নিতে পারেন, খুবই এনলাইটেনিং, খুবই জ্ঞানবর্ধক, বা জ্ঞান বাড়বে এটা এটা শিখলে, পড়লে, জানলে এই ডিবেটটা দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এই আজকের এই ভিডিওটার সাথে যে জায়গাতে আপনারা রিমার্ক করেন ওই ইসের পরে আর কি, পরবর্তীতে পোস্ট করার পরে, সেখানে আমি চেষ্টা করব এইটার লিঙ্ক দিতে, এই ডিবেটটার লিঙ্ক দিতে ইনশাআল্লাহ। আগে বোধহয় দিছি কিনা মনে নাই, দিব ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আমি ট্রাভেল করতেছি কালকে, আগামী সপ্তাহের অনুষ্ঠানটা হবে কি না আমি এখনও শিওর না, আগামী সপ্তাহের আয়োজনটা। তো আমি চেষ্টা করব করতে, বাট নাও হইতে পারে, আমরা জানাবো সময় মতো। আজকের জন্য শেষ করে দেই, শেষ আর কোনো প্রশ্ন নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, সেটাকে আমল করার, জীবনে ধারণ করার, বা সেখান থেকে কিছু অন্তত বাস্তবায়িত করার, পুরাটা না হইলেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।